আমরা তো এলিমেন্টর ইনস্টলেশনটা দেখছি না সবাই? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি আমরা আরেকবার এলিমেন্টরটা ইনস্টল করব? আরেকবার কি বলেন? করলে মনে হয় ভালো হয় ভাই। আরেকবার করলে স্যার ভালো হবে। হ্যাঁ, স্যার কিসের প্রজেক্টের কথা বলেন? আমাদের দিলরুবা ম্যাডামের একটা একটা প্রজেক্ট চলতেছে যেটা আর্জেন্ট এইচটিএমএল কনভার্সন করতে হবে, যেটা ও নিয়ে একটা আচ্ছা টিম আচ্ছা, ওয়ার্ক ওটা চলতেছে। আর রনক ভাইয়ের একটা প্রজেক্ট আসছে, সেটা এইচটিএমএল এবং টোটাল সিস্টেমটা পিএইচপির মাধ্যমে আমাদেরকে করতে হবে। তো সব মিলাই মোটামুটি প্রজেক্ট চলতেছে সবার। এখন এই প্রজেক্টগুলো শেষ হলে দেখা যাবে কিছু রিভিউ আমরা কালেক্ট করে নিতে পারবো। ওকে, জি। সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। অনলাইনে কিছুটা স্লো যাচ্ছে। আমরা একটা কাজ করি, আমাদের যে রিসেটটা ছিল সেটা কোনটার মধ্যে ছিল? ওয়ার্ডপ্রেস রিসেট টুলস এর মধ্যে মেবি। ডাব্লিউপি রিসেটটা মেবি এখন আমরা এটাতে ইনস্টল করি নাই, তাই না? না স্যার একবার ওটা ইনস্টল হচ্ছে, লাইভ সার্ভারে ইনস্টল করা হয়নি স্যার। ওকে, আমরা ইনস্টল করে দিই এবং এগুলোকে সব ডিলিট করে দিই। ডাব্লিউপি রিসেট, এটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি এবং এটা টুলস এর মধ্যে পাওয়া যাবে। কোথায়? টুলস, ডাব্লিউপি রিসেট। নিচে এসে যদি আমরা এখানে দিয়ে দিই রিসেট, সব মুছে দিয়ে রিসেট করলাম, রিসেট ওয়ার্ডপ্রেস। এখন কিন্তু কোনো কিছুই নাই এবং আমরা দেখতে পাচ্ছি যদি আপনি চান থিমও না রাখবেন তাও নাও রাখতে পারেন। আর যদি চান যদি টুলস প্লাগিং আছে কিছু ইনস্টল প্লাগিং কোনগুলো আছে এগুলো মধ্যে আমরা এই জিনিসগুলো রাখতেছি না। যেমন এইটা থাকবে, হ্যালো ডলিটা থাকবে, যেগুলো ডিফল্ট ছিল, তাই না? এটাকে আমরা ডিলিট অ্যাপ্লাই, মানে একদম নতুন করে ফেলতেছি আমার সার্ভারটা, ওয়ার্ডপ্রেসের যে অ্যাপ্লিকেশনটা একদমই নতুন। আর এদিকে থিমে যদি যাই, থিমে গেলেও এরকম এক্সট্রা অনেক থিম আমরা ডাউনলোড করেছিলাম। দেখা যাচ্ছে এখানে এক্সট্রা কোনো থিম এখন নাই আপাতত। আছে, ওটা হচ্ছে লোকাল হোস্টে ডাউনলোড করা ছিল, তাই না? হ্যাঁ, তো আমাদের সাইটটা যদি একটু দেখতে চাই, টেকনো টেক টেকনো হওয়ার কথা ছিল, একটু ঠিক করে দিয়ে যাই, কি একটা লিখে ফেলছি। সেটিংস জেনারেলে গেলে আমরা ঠিক করে ফেলতে পারবো। স্যার রিসেটটা কি স্যার শুধু টেকনো সাইটটার উপর কাজ করবে? কোনটা? রিসেট, ডব্লিউপি রিসেট প্লাগইনটা? হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা টোটালটাই ক্লিন করে ফেলবে। আচ্ছা স্যার, ওই যে যে বাকি যে প্লাগইন গুলো ছিল ওগুলো তো আর ক্লিন করবে না? নয়, প্লাগিং টেলিং সব আনইনস্টল করে দিবে। আচ্ছা, ওগুলো আনইনস্টল করে দিবে। এরপরে আমরা ডিলিট করে দিলাম আমাদের সার্ভারটা ঢুকে, এই যে প্লাগিং আনইনস্টল করে দিলাম। তারপর এই যে এই থিমটা কিন্তু আমাদের ডাউনলোড করা থিম, এটাকে আমরা ক্লিক করে এখানে এসে ডিলিট করে দিলাম। যদি আমরা চাই এখান থেকে ডিলিট করে দিব, এটা পসিবল হবে, যে ডিলিট করে দিলাম, মানে এক্সট্রা কিছু রাখলাম না। এই তিনটা থিম তো ডিফল্ট, রাইট? জি। এখান থেকে আমরা এটা নিয়ে ধরেন কাজ করতে, এটা অ্যাক্টিভ করে দিলাম।
এখন আমাদের সাইটটা টেকনো বিটি জাস্ট ডিফল্ট, একদম ডিফল্ট। সো আমরা চাচ্ছি যে এই যে সাইটটা, এই সাইটটা আমরা ডিজাইন করতে যাচ্ছি এইভাবে। পেজেসে যদি যাই, এই কটা পেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা পেজ তৈরি করে দিচ্ছি হোম, একটা পেজ তৈরি করতেছি হোম, অনলি হোম। এখানে এসে ক্লিক করলাম হোম, আর কিছু না, জাস্ট থাকলো। ঠিক আছে, হোম ক্লিক করা থাকলো। ফিরে আসলাম, এই যে হোমটা আছে। আমরা একটা নেভিগেশন তৈরি করতেছি। অ্যাপিয়ারেন্সে যে মেনু, এখানে এই থিমটাতে অনেকগুলো মেনু আছে, অনেকগুলো। ঠিক আছে, সো মেইন মেনু ক্রিয়েটেড অটোমেটিক্যালি অ্যাডেড, দরকার নাই। ডেস্কটপ হরিজন্টাল এইটাই যাবে না। মানে আমরা এই মেনুটা যদি একটু দেখি, এখানে একটা মেনু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, আর এটা আছে এখানে। এটা নর্মাল মেনু, এখানে একটা মেনু আছে যেটা ক্লিক করলে বের হয়ে আসবে। আর একটা আছে মোবাইল মেনু, যেটা মোবাইলে দেখা যাবে। ফুটার মেনু আছে, সোশ্যাল মেনু আছে। আমরা ডেস্কটপ আর মোবাইল মেনুতে এটাকে অ্যাড করব। হ্যাঁ, ওকে, ক্রিয়েট। সো এখানে কি দেখা যাচ্ছে একটু দেখি। মেনু ক্রিয়েট করার পর কোনো মেনুই দেখা যাচ্ছে না। এবার আমরা এখান থেকে ভিউতে গেলাম, আমরা পেজেস কয়টা আছে এখানে? 3টা। তিনটা। এখানে দেখাচ্ছে অনেক, তাই না? হ্যাঁ, মোস্ট রিসেন্ট এই দুইটা আমরা এখান থেকে এটা নিলাম, অ্যাড করলাম হোম পেজ আকারে। আমরা সেভ স্যার করব। হ্যালো ওয়ার্ল্ডটা কি থাকবে স্যার? হ্যাঁ বলেন। বলতেছি হ্যালো ওয়ার্ল্ডটা কি থাকবে ওই মেনুর না, মধ্যে হ্যালো যেটা ওয়ার্ল্ডটা লেখা ছিল কোথা থেকে ওখানে আসলো আপনার? এটা বুঝতেছি না। যাক, এটা আমাদের পেজের মধ্যে নাই, এটা কোথা থেকে আসছে জানি না। ভিউ অল, বাট এটা কিন্তু পেজে নাই, দরকার নাই। এটা আমাদের হোম পেজটাকে আমরা নিয়ে আসলাম, এবং এখানে হোম পেজে এসে একটা মেনু তৈরি হয়েছে। এবং এই পেজটা কিন্তু আসলে কোনো কিছু থাকার কথা না। মেনু ক্লিক করলে দেখা যাবে কোনো কিছু থাকার কথা না। সরি, আমরা একটা কাজ করি, এই পেজটাকে ডিলিট করি। স্যাম্পল পেজটা থাকুক, এটা আমাদের দরকার আছে। যে কোনো মুহূর্তে আমরা ওই স্যাম্পল পেজটার কিছু স্টাইল নিতে পারি। স্যাম্পল পেজটা আমরা ডিলিট করব না। আমরা হোম পেজ নামে নেই, কারণ দুইটা একরকম হয়ে গেছে, যার জন্য আমাদের একটু পেইন হয়ে যাচ্ছে। হোম পেজ, হোম পেজ, ওকে, থাকুক এখানে। ওকে, সো হোম পেজ। আর আমরা এখানে চলে যাচ্ছি একটা জিনিস সেটিংসে, সেটা হচ্ছে রিডিং, তাই না? সেটিংসে রিডিং এ গেলাম। আমাদের বলতেছে স্ট্যাটিক পেজটা, এই হোম পেজ যেটা আমাদের আছে, এটা এই পেজের মতো দেখতে হবে।
মানে মেইন যে পেজটা আছে, একদম ফার্স্ট ল্যান্ডিং পেজ যেটা, সেটা এই হোম পেজের যে ডিজাইনটা হবে সেটার মতো দেখতে হবে। ওকে, আমরা সেভ করে দিলাম। জি স্যার। আর আমরা জানি এই হোম পেজের মধ্যে কিছুই নাই আপাতত, তাই না? কিছুই নাই, আছে? ওকে, এবার চলে যাব ল্যান্ডিং পেজে, এই সরি এলিমেন্টরে। আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা বললাম প্লাগইন কোথায়, এই যে প্লাগইন, অ্যাড নিউ। এলিমেন্টরটা কিভাবে ইউজ করে মানে ইনস্টল করে দেখে নিলাম। এই যে এলিমেন্টর। আচ্ছা রিন্টু ভাই, আপনি দেখতে পারেন যে কতটা সময় নিতে পারে এটা, ডাউনলোড করলেও হয় না কেন? স্যার আমার অনেক সময় লাগছিল স্যার। দেখা যাক, আমরা আবার ট্রাই করতেছি। ইনস্টলেশন চলছে। আচ্ছা, গতকাল রাতে জেগে থাকার কারণে একটু প্রেশার হচ্ছে, কোনটা কি করতেছি ঠিক পাচ্ছি না। যাই হোক, অপটিমাইজ ডম আউটপুট, মার্কআপ চেঞ্জ ইফ ইউ ইউজ কাস্টম কোড। স্ট্যাটাস বেটা, ল্যান্ডিং পেজটা অ্যাক্টিভ করে রাখলাম। ওকে, সো এই যে ব্যাপারগুলো, এগুলো সব কি করলাম, আমরা সেভ করে দিলাম। এই যে এখানে এটা অ্যাক্টিভ করাতে মেবি নোটিশটা আসছে, ডিফল্ট যদি থাকতো। মোটামুটি একটা সেটিংস আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এই সেটিংসটা করে নিলাম। রোল ম্যানেজমেন্ট, এটা ফ্যাক্ট যে আপনার ওয়েবসাইটে রোল ম্যানেজমেন্ট বলতে বোঝায় আপনার ওয়েবসাইটে কতজন মানে মানে কতজনের অ্যাডমিন বা এই ধরনের এক্সেস কতজনের থাকবে, তাদের কাজ কি হবে। যেমন এই যে ম্যানেজ হোয়াট ইউর ইউজার ক্যান এডিট ইন এলিমেন্টর, এখানে বললাম এডিটর নো অ্যাক্সেস টু এডিট। এটা হচ্ছে প্রো যদি নেন তাহলে বলবে যে এডিটর এডিট করতে পারবেন না। অথর, এগুলো সব কি প্রোতে আপনি পাবেন, এই রোল ম্যানেজমেন্টটা সাজানো। টুলস, স্যার এনারা স্যার আমাদের ওয়েবসাইটে স্যার ইচ্ছা মতো স্যার এগুলো এড করতে পারবো স্যার, এডিটর বা যদি প্রো থাকে অথর। তাহলে আপনি অ্যাড করতে পারবেন। যেমন স্যার ল্যান্ডিং পেজটা কি স্যার ল্যান্ডিং, ল্যান্ডিং পেজটা কি স্যার অ্যাক্টিভ করে দিয়েছেন? হ্যাঁ অ্যাক্টিভ করে দিয়েছি। আচ্ছা এখানে বলতেছে টুলস এসে বলতেছে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসলে তেমন কোনো সমস্যা না, এগুলো আমাদের কিছু করতে হবে না, ঠিক আছে। তারপরে সিস্টেম ইনফো, সিস্টেম সম্পর্কে একটা রিপোর্ট এখানে আছে, কি ভার্সন কি দিয়ে কি, এগুলো। গেটিং স্টার্টেড, এখানে আপনি ভিডিওর মাধ্যমে শুরু করতে পারেন, বা ক্রিয়েট ইওর ফার্স্ট পেজ, এটা আপনি শুরু করতে পারেন। এটা বলছে গেট হেল্প, কাস্টম ফন্ট, এই প্রোতে কাস্টম ফন্ট অ্যাড করতে পারবেন, মানে আপনি যদি ফন্ট অ্যাড করতে চান আর কাস্টম আইকন, সেক্ষেত্রে এগুলো প্রো ইউজ করতে হবে। আর গেট প্রো, টেমপ্লেট, টেমপ্লেটে গেলে আপনি যদি কোনো টেমপ্লেট সেভ করে রাখেন তাহলে এখানে দেখা যাবে। পেজ, আপনার কোনো কিছুই সেভ করা নাই এখন, মানে এলিমেন্টরের মাধ্যমে। তারপর পেজ, থিম বিল্ডার, আপনি এখান থেকে প্রো, এটা কিন্তু প্রো থিম বিল্ডার, আপনি এখান থেকে সব লক করা, দেখছেন থিম বিল্ডারের এই অপশনটা। আপনারা যদি প্রো স্যার হয় টোটালটাই তাহলে প্রো। আপনি এগুলো নিতে পারবেন। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ আপনি অ্যাড এ নিউ ল্যান্ডিং পেজ, আপনি এখানে ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন, মানে অ্যাড করতে পারবেন। পপ আপ, এটা প্রো, অ্যাড এ নিউ,
একটুখানি একটা বাইরের সাউন্ড আসছিল, এই জন্য আমি একটু অফ করে রেখেছিলাম। যাই হোক, আমরা কোথায় কাজ করছিলাম? এই জায়গাতে নিউ টেমপ্লেট একটা ফ্যাক্ট আছে, যদি আপনি চান নিউ টেমপ্লেট অ্যাড করে নিতে পারবেন। এই যে অ্যাড ক্যাটাগরি, আপনি যদি ক্যাটাগরি থেকে থাকে, ক্যাটাগরি আগের দিন আমরা দেখছিলাম না ক্যাটাগরি সাজায় সাজায় কাজ করতে, কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করেছিলাম। যাই হোক, এলিমেন্টারে আসলাম। এখন আমরা পেজে চলে ভাইয়া যাচ্ছি। যদি এলিমেন্টার এলিমেন্টরটা আমারে অ্যাক্টিভ করলাম হ্যাঁ ইনস্টল করে, হুম, তার মানে কি কাজ আমার হবে মনে হয় পিসি দিয়ে? হ্যাঁ এলিমেন্টার অ্যাড করার পর দেখেন এই হোমটাকে যদি আমরা এডিট করতে যাই, এখানে এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, রাইট? জি। তাহলে আপনি এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দেন। এবার দেখবেন ওটা লোড নিচ্ছে। এই যে এলিমেন্টার পেজটা লোড নিয়ে নিছে। আপনি দুই রকম ভাবে ডিজাইন করতে পারেন, কয়েকভাবে। যেমন ধরেন আপনার থিমের যে থিমটি অ্যাক্টিভ করা আছে তার হেডার থাকবে, তার ফুটার থাকবে, মাঝখানের পার্টটা আপনি এলিমেন্টার দিয়ে ডিজাইন করবেন, এরকম হতে পারে। আবার হতে পারে ফুল পেজটাই আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এখানে এলিমেন্টস ক্লিক করলে এখানে আপনি বেসিক এলিমেন্টস কি কি আছে এগুলো দেখতে পাবেন, ভিডিও, ইমেজ, টেক্সট, এগুলো তো গতকালকে আমরা আলোচনা করছি। তারপরে আছে প্রো, প্রোতে কি কি আছে তাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সবচেয়ে সুন্দর করে নাম লেখা আছে, মিডিয়া ক্যারোসল, তাই না? টেস্টিমোনিয়াল ক্যারোসল, হিউজ পরিমাণ সিস্টেম এখানে আছে। আচ্ছা, তারপরে আসতেছে জেনারেলে কি কি আছে, ইমেজ বক্স, তারপরে আইকন বক্স, স্টার রেটিং, ইমেজ ক্যারোসল, এই যে বিষয়গুলো আছে। তারপরে এগুলো কি প্রোতে আছে? হ্যাঁ, না এগুলো জেনারেলে। সাইটের মধ্যে কি কি স্যার, এই আছে, যে ট্যাব সাদা মেনু, সাদা হয়ে আছে যে, কোনটা? স্যার সবগুলো অপশন নিচের এগুলো, এই জন্য বলতেছি। এই যে এগুলা হ্যাঁ হ্যাঁ স্যার, ইউজ করা যাবে তো? ইউজ করা যাবে। জেনারেলে আছে। সাইটসে আছে কি, এগুলো একটু দেখে দেখে নিলে আপনাদের মাথায় থাকবে যে কি করা যায়। আর যদি মনে হয় যে না আমরা প্রত্যেকটা একটু ট্রাই করবো, ওই কমার্সের কিছু ডিজাইন আপনি এটার মাধ্যমে বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেসের উইজেট গুলো এখানে আছে। গ্লোবালে গেলে, গ্লোবালটা আসলে প্রোর জন্য। এখানে আমরা এটা ক্লিক করলে এখানে কিছু ব্যাপার দেখতে পাই, সাইট সেটিংস, এই যে গ্লোবাল কালারটা কি হবে, মানে আমাদের কালারটা কি হবে, আমাদের পেজের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সটের ডিফল্ট কালার, এই বিষয়গুলো। তারপর আসতেছে গ্লোবাল ফন্ট, ফন্টের যে কালারগুলো আছে, বা এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে ফন্ট কোনটা হবে, রোবোটো বা আর কি কি ফন্ট আছে আপনার জন্য। ফোন আসছে, আমি একটু ওকে। সো কোথায় ছিলাম? এই যে গ্লোবাল ফন্টস, এই ফন্টস আপনার যা আছে, এই যে ট্রান্সফর্ম কোনটা হবে, টেক্সট ট্রান্সফর্ম যেটা আর কি, ঠিক আছে, সিএসএস এ ওয়েট, মানে ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, এগুলো আপনি সেট করে রাখতে পারেন আগের থেকে। হ্যাঁ, আর টাইপোগ্রাফি, যে ফন্ট, টেক্সট কালার, হ্যাঁ, ফন্টের সাইজ টাইজ কোথায় কি, এগুলো জাস্ট সেটিংস। যত এই সমস্ত বিষয়, যত এই সমস্ত বিষয় আপনার মানে দখল আসবে, তত আপনার কাছে এই ব্যাপারটা অত মানে ইজি হয়ে যাবে। ওকে, সো এই বিষয়গুলো একটু দেখবেন। এবার আমরা চলে যাই ওই ভিডিওর মাধ্যমে, যে ইনি আসলে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছে। তো আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে গেলে ওনাকে ফলো করলে কতটা সাকসেস হওয়া সম্ভব, এটা একটু আমরা দেখি। তো Hello, welcome to the Web Monkey Show. My name is সাউন্ড Alex, তো and মনে হয় let me আপনারা also পাচ্ছেন না, say তাই না? welcome to the year 2019. This is actually the না very স্যার, first শুনতে tutorial পাচ্ছি না। that I'm going to be publishing আমি for শুনি, the আপনারা একটু বলে 2019, দিন and I নাকি? felt what better tutorial to publish আপনাদের than লিঙ্কটা one. দিয়ে দিই, আমরা কত মিনিট টু কত মিনিট দেখতেছি এটা বলে দিব আপনাদের। সবাই আপনাদের পিসিতে এটা প্লে করেন।
on one of the best page builder plugins for WordPress to be used to develop. These guys are এই ethical ওয়েবসাইটটা hackers এই যে who টেমপ্লেটটা help দেখতে পাচ্ছেন companies এটা উনি fight বানাবেন against hackers and cyber হ্যাঁ criminals. So we're going to be building this one-page website to promote this business. Now with Elementor, you do have the free version of Elementor, but you also have the paid version of Elementor. We're going to চ্যানেলের the নামটা headline তো is ভালো। saying don't get hacked, and then what is their objective? এই যে Have your টেমপ্লেটটা দেখতে typical পাচ্ছেন এই টোটালটা content উনি for বানাবেন the vendor. What is the company? What is their objective? The kinds of services that they render. Why you might want to work with the company. You will have a meet the team section. You're also going to have our clients, এটারও সব testimonials, and then of course a counter indicating why you might want to keep your website ডিজাইনটা খুব ভালো secure, না কিন্তু just something like that পজিশনগুলো to বোঝা promote যাচ্ছে the কোথায় business. কিভাবে And then রাখতে হবে তারপর finally the ডিজাইন তো contact আমরা section করতেই where পারবো we're going নাকি to have an email address and social media icons. জি We're going to build this and purchase this element with the paid headline that we can see. We're going to have this cool effect. We're going to rework women in Y adjustments, and then finally Elementor. So এই যে whether ফর্ম টর্ম I সহ do উনি have দিয়ে with দিচ্ছে Elementor a small commission fact that this on my Elementor had started. Before a very quick preview of this, the task have এই যে any এলিমেন্টরে site চলে going আসছে will অলরেডি create for you, plugin installed and active. Like I said, the pro version plugin. যদি আপনি Over কাস্টম here you ডিজাইন can করেন either সেক্ষেত্রে go কিন্তু straight to এলিমেন্টরে সাইন ইন করেছিলাম wordpress.org গতকালকে আপনাদের মনে /plugins আছে Elementor, or you can just go to elementor.com and download জি the স্যার free ওই version of টেমপ্লেট the ইউজ করতে plugin. গেলে আপনাকে সাইন Now in ইন terms করা of লাগবে বাট themes, I will be কাস্টম using ইউজের the জন্য সাইন ইন করা লাগছে 2019 theme, but to be honest, in this course, the 2016, we might, in terms of use in the next class where we're building out content with Elementor, I wanted to walk you through in here the very few page templates. You can choose, and এইসব we're not সেটিং going to তো make আমরা with কেবল Elementor দেখলাম default generic fonts, which make a piece of text. Determine একটা 11 ডিফল্ট আপনি if সেটিং করে রাখতে or পারবেন so ফন্ট for গুলো your ঠিক page আছে titles. A bit later, it's actually pretty cool. The only thing I wanted to disable, but you can choose to enable it, and you'd only want to do this if you're having some sort of since edit automatically everyday will element replace URL. However, also shouldn't element opt you can choose soon to a page or rather who has access to, but to actually enter in the core volume settings and tools. Let's now create our homepage using the Elementor নয়ন ভাই plugin. মাইক্রোফোনটা Now অফ করেন you can either just go to your dashboard and click on the create new page under the Elementor section. Active you ডিজাইনটা শুরু করতেছেন and this will take you to the Elementor interface. And okay. So right now you can see that my interface now box which you can use to create content on your page as well. Has in general are more than enough for you to create some real. We have this gear button. You can now right. It's gonna be the. I'm gonna hide the title as well. We don't need to display the title. And now in here under the page layout, you have access to 3 different layouts. You have the default layout. You've got the Elementor canvas, and then you've got Elementor full width. You're basically going to include the header. তো উনি যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাতে এসে আমরা যদি সেটিংসে ক্লিক করি সেটিংসে ক্লিক করলে এই যে হোম পেজ এটা আপনি এডিট করতে পারবেন এই কথাটাকে আপনি এডিট করতে পারবেন সেটিংসে আসলে এই টাইটেলটা এই পেজের আর এটা করতে পারবেন কি হাইড করে দিতে পারবেন যদি আপনি চান যে না আমার হোম পেজ ওই একটা পেজ তৈরি করলে যে টাইটেলটা আসে ওই টাইটেলটা আমার দরকার নাই তাহলে আপনি এটাকে হাইড করে দিতে পারবেন ফিচার ইমেজ অ্যাড করতে পারবেন একটা ওই যে আমরা মনে আছে আমাদের ওই যে ফিচার ইমেজ অ্যাড করতাম ডাউনলোড এই যে একটা ইমেজ ব্যানারের মতো আসবে ইনসার্ট আমরা যে এটাকে আপডেট করি হোমটা আছে ফিচার ইমেজ আপডেট করলাম বাট এটা পেজের সাথে চলে আসার কথা বাট আমরা এটা দেখতে পাচ্ছি না যাই হোক পাবলিশড মোডে আছে এই পেজটা পেজ লেআউটের ব্যাপারে এখানে তারা উনি বলছেন যে এই যে সেটিংসে আসলে কিন্তু আমরা এগুলো পাবো সেটিংসে না আসলে কিন্তু পাবো না তো এটা যে আপনি এখানে করেন যাই থাকুক যেভাবে থাকুক আপনি চাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন একটা পেজ আপনি চাচ্ছেন কি একদম
পুরা ক্লিন একটা পেজ, যে পেজে আপনি টোটাল নিজের মতো করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এলিমেন্টর ক্যানভাসটাকে ইউজ করতে পারেন। এলিমেন্টর ক্যানভাসটা কি করে, পুরো পেজটাকে নতুন করে দেয়, তাই না? আপনি আপডেট করে দিলেন, আবার কি করতে পারবেন, ফুল ওয়েট এটাও নিতে পারেন। সেক্ষেত্রে কি হলো, হেডার এবং ফুটার আছে, আর কি আছে, এটা ফুল ওয়েট হয়ে গেল। আগে কিন্তু ছোট একটা বক্স ছিল, তাই না? এবার ফুল ওয়েট হয়ে গেল না? আচ্ছা, থিম দিলে কি হচ্ছে, থিম যদি দেন তাহলে ওই যে ফিচার ইমেজটা আসতেছে টাইটেল সহ, সেক্ষেত্রে টাইটেল আপনি অফ করে দিয়ে জাস্ট ফিচার ইমেজটাকে আপনি অ্যাড করে নিতে পারতেছেন, তাই না? বুঝতেছেন কি হচ্ছে আসলে নূর মোহাম্মদ? এখানে প্রত্যেকটাকে কি বলা হচ্ছে স্যার? কোন বিষয়? এই যে থিম একটা, তারপর এটা হচ্ছে আরো পেজ কয়েকটা লেআউটটা অপশনস কেমন আছে। হবে, পেজের ডিজাইনটা কেমন হবে, আচ্ছা আচ্ছা। সেটা সেটিংস আপনার পুরো ফ্রেমটা। কভার টেমপ্লেট যদি আপনি দেন তাহলে এটা আরেক রকম হবে, ফুল উইথ টেমপ্লেট যদি দেন, স্লোলি চেঞ্জ হচ্ছে, নেটওয়ার্ক স্লো আমাদের। এগুলো কি আসে একটু টেস্ট না করলে কিন্তু আপনার মাথায় থাকবে না যে আসলে কি কি করা যেত, তোর আউটলুকটা কেমন আসতো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে নেট হয়েছে। শোনা যাচ্ছে তো। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। জি স্যার। সো এখন আছে কি ফুল উইথ টেমপ্লেট যেটা। আচ্ছা, আর এরপরে আছে হচ্ছে কভার যেটা করেছিলাম ওটা একটু সময় নিচ্ছিল, ওটা কি কেন এত সময় নিচ্ছে, লোডিং এর একটা ব্যাপার আছে, ফিচার ইমেজ সহ। এই যে লোডিং হচ্ছে উপরে, খেয়াল করছেন আপনি? লোডিং শেষ, এই কভারে যেটা ফুল উইথে সেটা দেখতেছি আমরা, তাই না? তো আমরা যদি একদম নিজেদের মতো চাই তাহলে আমরা কি করলাম, এলিমেন্টর ক্যানভাস টোটাল নিউ, কিচ্ছু নাই, আমরা এরকম একটা আপডেট নিলাম। এই যে আমাদের সাইট এখন কিছু নাই, একদম প্লেন। এবার হচ্ছে আমরা তার স্টেপগুলো দেখবো এবং আগাবো। ওকে, and the footer from your এখানে theme. সাউন্ডের সিস্টেম থাকলে খুব However, ভালো হতো, you will be able to যে শেয়ার create স্ক্রিন content that শেয়ারের goes সাউন্ডটা full যাবে। width on your website using Elementor. But with Elementor Canva, we're just going to start off with ed, স্যার আপনি and সাউন্ড I'm বক্স simply দিয়ে going to go শুনলে ahead আমরা now শুনতে পাবো স্যার, and তাছাড়া পারবো publish না। the আমার সাউন্ড page. বক্সটা অনেক ঝামেলা আছে And it says, রান করতে hooray, your গেলে। document is live, have a look. We can either click on have a look or click on this eye ভাই ইন্টিগ্রেটেড right সাউন্ড শোনা here যায় and তো, you can make ইউটিউবে your অনেক ভিডিও changes. আছে এরকম। So this is a ইন্টিগ্রেটেড যে সাউন্ড গুলো এগুলো শোনা যায় গুগল মিটেই। আচ্ছা, যেহেতু উনি আমরা যে ভিডিওটা দেখতেছি সেখানে উনি বডি কালারটা ব্ল্যাক করে নিছেন, আমাদের দরকার নাই। তারপর আমরা জায়গাটা দেখেছি যে কোথা থেকে এটা উনি ব্ল্যাক করলেন। এই যে স্টাইলে আসলেন, যে ব্যাকগ্রাউন্ড টাইপ যদি বলা হয় ক্লাসিক, এবং ক্লাসিকে কালারটা যদি আমরা দিয়ে দেই যে কালো, ঠিক আছে, তাহলে কালো হয়ে যাবে। যদি বলি সাদা তাহলে সাদা হয়ে যাবে। এইভাবে এটা সেট করে নেওয়া যাবে। কারণ ওনার যে টেমপ্লেটটা তৈরি করতেছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালোর উপরে। সো আমরা আমাদের টেমপ্লেটটা ব্যাকগ্রাউন্ড কালোর উপরে করব না, আমরা একটু অন্যভাবে দেখতেছি আর কি। যেহেতু ওনার সেম ইমেজগুলো আমাদের কাছে নাই, আমরা অন্য ইমেজ ইউজ করব, এই জন্য আমরা এটাকে রিল্যাক্স রাখলাম আর কি, আমাদের মতো করে থাকলো। তো আমরা কালারটা কোথায় চেঞ্জ হয় এটা তো দেখতে পাইছি নাকি? সেটিংসে আসতে হবে, কিন্তু নর্মালি খুঁজে পাবেন না। সেটিংসে এসে স্টাইলে যেতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক গ্রেডিয়েন্ট আপনি দিতে পারেন। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট দিলে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, যে অ্যাঙ্গেলটা কোন দিক থেকে কোন দিক দিবেন আর কি, কিছু ব্যাপার আছে। আমি দিক যে গেলাম না, আমি এখানে কালার ক্লাসিক তৈরি করলাম, আর এখানে কি বললাম যে কিছুই থাকবে না, কালারটা হবে একদম ফ্রেশ। এবং এখানে এসে আপনি চুজ ইমেজ, যদি আপনি চান ইমেজ দিবেন এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। পুরো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দেওয়া যায়।
দেখেন কি অবস্থা, তাই না? যদি ইমেজটাকে আমরা নো রিপিট করে দিই আর এখানে বলে দিই সাইজ কভার, তাহলে এরকম আসে। আর যদি বলি কন্টেইন এরকম, তারপরে অটো এরকম দিয়ে, মানে আপনি যদি ইমেজটাকে নিজের মতো করে করতে চান সেক্ষেত্রে এখানে অনেক সেটিংসের ব্যাপার আছে। ওয়াইড 100% দিতে পারেন, হ্যাঁ, কিন্তু আমরা ইমেজ ইউজ করব না আসলে, আমরা আসলে ইমেজ ইউজ করব না, আমরা ইউজ করব কি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব সর্বোচ্চ প্রো। ওকে, দেন পরের স্টেপে যাই। Take a look at what we are ready to begin adding content to our website using Elementor. We're gonna ফার্স্ট have সেকশন a অ্যাড video করতেছেন header for কিভাবে now, একটু which would দেখেন। contain the logo later. So let's just go ahead with Elementor. What you are going to see. All right, you're going to see this black background box to the left edge. Want to drag the head. Gonna drop that in there. শুরুতেই And সে একটা there you go. All right, so by কি করে default ফেলছে, section, I'm going to drop that in there. Some text and put it আমরা একটু দেখি। inside of this particular section. I'm টেক্সট going to drop that হেডিংটাকে in সে নিয়ে there. আসছে। And there you go. All right, so by default, you're going to have some text Direct here saying implement করলো add আর কি। your head on the screen. Over here in blue, you can see we've got 3 different buttons. You've got this delete this section. Okay, you will. This is to page is as follows. First, whether it's structures by simply go or some এখানে text. কিছু The ব্যাপার content দেখাচ্ছে, সেটা enter হচ্ছে page প্রথমে is as সেকশনটা follows. আসে, সেকশনের First, বক্সটা you আসে, have তারপরে your আসে কলাম inside of that তৈরি হয়, column where you কলামের now ভিতরে have এলিমেন্টটা to আসে। create more. Inside of those columns have even তার মানে more columns or inner সেকশন, columns, and তারপর then আসতেছে কলাম, finally in those inner columns you could then have তারপরে যে your ভিতরে আসতেছে elements. এলিমেন্টর, I'm তাই going তো, to change the মানে এলিমেন্ট। default text in এখানেও here কিন্তু right সেটাই now দেখা যাচ্ছে। to don't get hacked. Okay. All right. So for our header on the content, we এখানে have কিছু access to a কাস্টমাইজেশন link. সে We can add করবে। a link specifically for this piece of text. We can change the default header tag, change the element if we wanted to. On the style, we can change the default text color of orange and give it a very specific color কালার if we সেটিং wanted to. করতেছে। We could also change the typography headers. We can change the size, the weight, এই যেগুলো and তো of আমরা জানি যে course কোথায় trans ফন্ট সাইজ গুলো animation, চেঞ্জ which we করতে will হয়, take a look at in just a মার্জিন, moment. প্যাডিং, You জেড can also ইন্ডেক্স add দিতে a পারবেন, ক্লাস অ্যাড background, করতে পারবেন, আইডি অ্যাড 2 করতে types. পারবেন। You can either go with a image. You can even control what happens when you হোভার hover করলে একটা over ইফেক্ট আসবে, সেটাও this এখানে সেট করে particular দেওয়া যাচ্ছে। That's it for this particular text. Let's add a button here that says edit section. All right. Now for the section, we have 3 different tabs. We have layout, we have style, we have এডিট advanced. সেকশনটা হচ্ছে যে On the ডট ডট গুলো layout, হচ্ছে এডিট you সেকশনে can কাজ করবে। control how wide এখানে এসে you আপনি want the contents of this particular section to go. এডিট সেকশন করে Now, তিনটা there is পার্ট an পাবেন option in এখানে, here তাই to বলছে লেআউট, stretch the স্টাইল, section, but অ্যাডভান্স। I don't want to go into details about this. What you should concern yourself with are the 2 options in here where you have boxed and then you got full width. ফুল উইড দিতে With পারবেন, boxed, you're বক্স দিতে basically পারবেন। saying you don't want the width to go full, or you don't want the contents of the section to go full width. You can come in here right now and indicate how wide you want the section to be. All contents of this section go with full width, and in this case right now, you're basically saying, I want the contents of this section to extend to the ends of my screen. And you can control the columns gap. We'll take a look at this a bit later. And then for height, you can set the height to fit the screen or give it a minimum height as well. Content position, you can position your content either in the middle, the top, or the bottom video. Note now you got a gradient, but now you also have a link or video file. MP4 is recommended. So you can either add a link directly from YouTube. Well, it's very easy. And I'm going to click on library. And this is my video. I have a video of this serious looking individual staring at it. Well, in go to style, background, and then in here for the yes. Okay. But with the video right now, we can control as well. Like, okay, let me just close. Let's pivot to go and now to minimum height. Okay, this is much better right now. Changes right now to minimum height. Okay, this is much better. I'm gonna and I'm going to make this a little bit taller. Let's go with 500
for now. উনি যেটা করতেছে সেটা হচ্ছে একটা টাইটেল ইউজ করলেন, সেই টাইটেলের জন্য আমরা কি করতেছে আমরা একটু দেখি, যেখানে আমরা একটা টাইটেল ইউজ করব আর কি। এলিমেন্টরের মধ্যে আসলাম, বেসিক এই টাইটেলটাকে ধরে নিয়ে আমরা এখানে বসানোর চেষ্টা করলাম। এটা কিন্তু নগদে আমরা যদি কোনো এলিমেন্টকে ধরে টেনে বসানোর চেষ্টা করি সেটা কিন্তু কাজ করবে না। যদি আমরা এখানে বসাই সেক্ষেত্রে উপরে আমাদের এইটার উপরে কিন্তু অটোমেটিক্যালি একটা সেকশন নিয়ে নিছে, রাইট? বুঝতে পারছেন বিষয়টা? আপনি বাইরে কোথাও যদি দেন তাহলে কিন্তু কাজ করবে না। যে বাইরে দিচ্ছি কোথাও কাজ করছে না, বাট আমি যখন এই বক্সের মধ্যে দিলাম একটা নতুন সেকশন তৈরি হয়ে গেল এবং একটা টাইটেল চলে আসলো, ঠিক আছে না? সো আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে অ্যাডেড নিউ সেকশন ক্লিক করলে উপরে একটা সেকশন তৈরি হওয়ার জন্য এখানে বক্স চাইবে যে আপনি কোন ধরনের বক্স চান। আমরা এখানে দিলাম যেহেতু একটা ব্যানারের মতো তৈরি হবে, সেক্ষেত্রে এটা আমরা দিলাম। ওকে, সো এই ব্যানারের মতো তৈরি হলে এটা আপনি বক্স আকারে দিতে পারেন, এটা আপনি ফুল উইথ দিতে পারেন, পুরো ওয়েট দিলেন, আবার বক্স দিলেন যে না একটা বক্স থাকুক। হাইটের ব্যাপারটা এখানে আছে, মিনিমাম একটা হাইট, মিনিমাম হাইটের একটা লেভেল আছে, দেখেন এটা ব্যানারের মতো তাই না, ডিফল্ট, এবং এটা 400, এটা কত 400, আপনি ইচ্ছা করলে কমানো বাড়ানো করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যানারের উপর ডিপেন্ড করবে। তো আপনি এখানে 400 আছে, 400 থাকুক। এটা বোঝা যাবে যখন ডিফল্ট থাকুক, যখন এর ভিতরে আমরা কোনো টেমপ্লেট বা কিছু ইউজ করব তখন এটা বোঝা যাবে যে আসলে মিনিমাম হাইটটা কতটুকু ভালো কাজ করছে। এই যে এই মিনিমাম হাইটের যে বক্সটা তৈরি হবে সেকশনটার, তো এই সেকশনটা যে ভার্টিক্যাল অ্যালাইন এর ভিতরের কন্টেন্টটা কোন জায়গায় থাকবে, টপে থাকবে না বটমে থাকবে, এগুলা ওভারফ্লো কি হিডেন হবে না কি হবে। যেমন ধরেন আপনি একটা ইমেজ দিলেন যেটা আপনি যে বক্সটার সাইজ নিয়েছিলেন তার থেকে অনেক বড়, তো আপনি চাচ্ছেন বক্সের সাইজের বড় সাইজে যতটুকু ইমেজ যাচ্ছে ওটা দেখতে পারবো না, বক্সের বাইরে চলে যাবে যতটুকু ওটুকু আমি দেখতে চাই না, তখন ওভারফ্লো কি করতে হবে, এই সেকশনটার ওভারফ্লো কি করতে হবে, হিডেন করে দিতে হবে। এরকম কিছু ব্যাপার আছে এখানে। তো স্ট্রাকচারের একটা ফ্যাক্ট আছে এখানে, স্ট্রাকচারের ফ্যাক্টে কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে স্টাইল আছে, স্টাইলে আপনি ইমেজ, ব্যাকগ্রাউন্ড বা ইমেজ, ভিডিও এগুলো ইউজ করতে পারবেন, এভাবে বলে দেওয়া আছে। সো আমরা এখানে একটা টেক্সটকে আগে নিয়ে আসি, এই টেক্সটটাকে নিয়ে আমরা কি করলাম, এই যে সেকশনটা আছে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি, আবার লিখতে পারি কোথায়, এইখানেও বাম সাইডে প্যানেলের মধ্যেও লেখা যাবে। সো আমরা এখানে লিখলাম যে টেকনো bd.com, এই কথাটা লিখলাম। আর এটা একটা লিঙ্ক হতে পারে, যে আমাদের হোম পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্লিক করলাম, এই যে এখানে এই যে লিঙ্ক ইউআরএল আমরা এখানে ধরেন কথা দিলাম https google.com, এই কথাটার সাথে লিঙ্ক করে দিলাম এই টেক্সটের সাথে। আচ্ছা, সাইজ স্মল, বিভিন্ন সাইজের আপনি দিতে পারবেন। একদম টপটা দিলাম যেহেতু ব্যানার, এবং আমি ঠিক আছে ওটা ওইখানেই থাকুক, এক সাইড থেকে আসুক, এবং এটা H1 2 এখন আর ফ্যাক্ট না, কারণ ফন্ট সাইজ তো আমরা বলে দিছি এখানে। অ্যালাইনমেন্টটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। এলিমেন্ট আপনি বিভিন্নভাবে করতে পারেন। স্টাইলে আসলাম, ফন্টের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, একটু একটু এরকম থাকুক, কারণ আমরা একটা ইমেজ ইউজ করব, তো ইমেজ ইউজ করলে কালারটা একটু লাইট না হলে দেখা যাবে না। সো আমরা এখানে আপাতত রাখলাম, অ্যাডভান্সে গেলাম। যদি আপনি মার্জিন প্যাডিং ইউজ করতে চান, এই যে বিভিন্ন ব্যাপার, ইমোশন, এই যে অ্যানিমেশনের ব্যাপারটা, মোশন ইফেক্ট আপনি যদি চান যে নানাভাবে আসবে, বিভিন্নভাবে বাউন্স করে আসবে, ঠিক এইভাবে এটা আসতে পারে। অ্যানিমেশন ডিলে,
কতক্ষণ মানে পরে এটা আসবে, হতে পারে 2 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তেমন কোনো পরিবর্তন আমরা পাচ্ছি। মেবি এটা লোড নেওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটা কি ছিল। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ দিতে চান, ইমেজ দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা এখানে তো ব্যাকগ্রাউন্ডের অপশন পাচ্ছি কিনা। সেকশন এডিটে আছি আমরা, কোথায়? এই এডিট সেকশন, এই ক্লিক করলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, যে বক্স, স্টাইল ব্যাকগ্রাউন্ড, ক্লাসিক কালার ইউজ করতে পারেন আপনি যদি চান, শুধু কালার, একটা কালার দিয়ে দিলাম আর কি। ওকে, আর যদি চান যে না ইমেজ ইউজ করব, তাহলে আপনি ইমেজ ইউজ করতে পারেন। এই ইমেজটাকে আমরা ব্যানার হিসেবে ইউজ করলাম। আর ইমেজ সেট করার সাথে সাথে দেখেন পজিশন টপ লেফট, আমরা এটা ডিফল্ট দিয়ে দিলাম টপ লেফট। অ্যাটাচমেন্ট আমরা স্ক্রোল দিয়ে দেই, অ্যাটাচমেন্ট দরকারই নাই, ডিফল্ট থাকুক। রিপিট, নো রিপিট, এবং নো রিপিট এখানে। সাইজ কভার দিয়ে দিলাম। ঠিক আছে, যতটুকু জায়গা ততটুকু ধরে এটা থাকবে, এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, আপনি চাইলে এই ইমেজটার উপরে একটা হালকা ব্ল্যাক আনতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লিক করলাম, এখানে ক্লাসিক কালারটা আমরা সেট করলাম কোনটা, এই যে কালো, এবং এখানে একটা পয়েন্ট চলে আসছে, খেয়াল করেন 0.05। আমরা 1 দিলে কিন্তু পুরো কালো হয়ে যাবে, এটা অপাসিটি। ঠিক আছে, 0.5, এটা একটা ফ্যাক্ট। সো যদি কোনো বর্ডার বা শেপ ডিভাইডার কোনো কিছু আপনি ইউজ করতে চান, টাইপোগ্রাফির ক্ষেত্রে কোনো কিছু যদি থেকে থাকে, হেডিং কালার, টেক্সট কালার, এগুলো আর কি। সো আমরা এখানে ইউটিউব ভিডিও বা যে কোনো ভিডিও অ্যাড করতে পারি। আমাদের এখানে একটা ভিডিও আমরা পেয়েছিলাম গতকালকে, মনে আছে সেই ভিডিওটা কোথায়? ধরেন আমরা একটা ভিডিও দিলাম, আমরা নেচার, সুন্দর একটা ভিডিও আমরা দিই এইখানে, নাকি? এই ভিডিওটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, ব্যাকে চলবে আর কি। কতক্ষণ পরে? 10 সেকেন্ড পর আমরা এটাকে প্লে করব, 10 সেকেন্ড থেকে। ঠিক আছে, এটা যদি আপনি শেয়ারে চলে যান, এই কোডটা আপনি পেয়ে যাবেন, এই যে কোড ভিডিওর। আপনি চাচ্ছেন এই ভিডিওটা এখানে লোড হবে আপনার সাইডে। সো আপনি এই ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ভিডিওটা, এইটা হচ্ছে ইমেজটা আমার দরকার নাই, আমরা চলে গেলাম ভিডিওতে। ভিডিওতে যে এখানে ভিডিওটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি এটা স্টার্ট হবে কত থেকে? 10 থেকে। দশ মিনিট নাকি এটা? এটা কোথা থেকে শুরু হচ্ছে? দেখি এটা কোথা থেকে 10 সেকেন্ড নাকি? মেবি 7, হ্যাঁ 7 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। এটা ধরেন আমরা 10 পর্যন্ত রেখে দিলাম, বেশি না। ভাই ফুল হাইড নিচ্ছে নাকি না, ভিডিওটা? ফুল হাইট নেবে না, না, কিছুটা অংশ দেখা যাচ্ছে। কিছুটা অংশ দেখা যাবে। এইভাবে চলতে থাকবে আর কি। ওকে, আমরা এটার যে ওভারলেটা তৈরি করছিলাম, এটা আরেকটু গাঢ় করে দিই, 7। স্যার এখানে কি ইমেজ আর ভিডিও দুইটাই ছিল? হ্যাঁ, ইমেজটা আছে অলরেডি। এখন এই যে ব্যাকগ্রাউন্ডে গেলে যদি আপনি এইখানে ক্লিক করেন,
এখানে স্লাইড শো আসবে, এখানে ক্লিক করেন তাহলে ইমেজ সেট করা আছে, আর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড আসবে। যেখানে যেটা সেট করা আছে আপনি সেটা সেট করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে ওভারঅল কি স্যার ইমেজটা দেখা যাবে, তারপর ভিডিওটা দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে? ইমেজটা যদি আপনি এখানে সিলেকশনে আমরা কোনটা রাখছি, ব্যাকগ্রাউন্ড না ভিডিও না, এই যে এই জন্য ইমেজটা এখন আর দেখা যেটা যাবে না। সিলেক্ট করে যদি আমি ইমেজটাকে সেটাই দেখা সিলেকশনে যাবে। রাখি তাহলে শুধু ইমেজটা দেখা যাবে, আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? ওকে, সো এখানে আমাদের আরেকটা সেটিং ছিল লেআউটের, যে মিনিমাম একটা হাইট দেওয়ার কথা ছিল, ঠিক আছে। এটা একটা ব্যানারের মতো লাগছে না এবার? আচ্ছা, তো এখানে একটা ফুল স্ক্রিনে যদি আমরা যাই তাহলে দেখা যাবে এই যে অ্যানিমেশনটা আমরা দিয়েছিলাম, এটা কই গেল, যে এটাকে যখন আমরা এডিট করছিলাম এটার অ্যানিমেশন দিয়েছিলাম না, কই গেল? এই যে মোশন, এটা কিসের মধ্যে, অ্যাডভান্সের মধ্যে আছে তাই না? মোশন ইফেক্ট, ডিউরেশন, স্লো, তাই না? অ্যান্ড ডিলে কতক্ষণ পরে আসবে, 3 সেকেন্ড পরে আসবে, এরকম কিছু দিয়ে দিলাম, আপডেট করলাম। এবার দেখেন পেজটা লোড হবে, স্লোলি কাজ করবে, ঠিক আছে না? এবার যদি আমরা চাই যে এর নিচে একটা ই করব, যে এরপরে এখানে তো উনি জাস্ট একটা লেখা টাইটেল লিখছে তাই না, হয়ে গেল আমাদের টিউটোরিয়াল ভিডিওটা, এটা এখানে ছিল না? আমরা অলরেডি 500 এখান থেকে শুরু করছিলাম তাই pixels. না? Okay, all right. Now for the text, I can click মিনিমাম inside হাইটটা the আমরা particular দেখছি, এবং header, and I'm going to change the size right now. Area where I can click inside of the actual text area, and it will take me straight to the area where I can click those for now. Make this a little bit আমরা যদি দেখি এখানে একটা টপে একটা দাগ দেখতে পাচ্ছি okay তাই না, and mouth and well ফন্টটার to fit the screen or give it a section, you're gonna have a column. Hit updates. Let's take a look at what we have now from the front end, and that is it. All right, so now the moment of truth has, and what we're gonna add plain contain no, that for now we'll add video backgrounds. All right, you're gonna see this black background box left, which you can drag and drop. So you have different elements. So what I'm going to do right now is I'm this particular section, I'm going to drop that in there, and there you go. All right, so by default you're going to have some ওনার এখানে ফন্টের একটা ডিফল্ট ই দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু সেটা নাই তাই না? যাই হোক, এটা আমাদের ফ্যাক্ট না, ওটা পরে দেখবো। তারপরে উনি text কি and এলিমেন্টটা add ইউজ your করতেছে সেটা একটু heading দেখি। text here. Over here in knowledge of it, edit tab, Ubuntu, the course, and is individual. Steering it to my go to style, background. Let's see what that is. This is something. Go back to right now. Go with 500. মানে ভিডিওটাকে যদি আপনি Okay. মিনিমাম হাইট Right. দিয়ে বড় করতে Now চান for the সেটা আপনি text পারবেন, ওটা তাই area where I দেখালো। can, for the typography, I'm going to click in here. We make it really big. ফন্টটাকে In বড় here করতে we পারবেন, have don't get hacked. Go into 2 lines. টেক্সট শ্যাডো Let's তৈরি করতে পারেন update যদি আপনি this. চান, এই যে শ্যাডোর অপশন আছে, And from here I'm going to click on যেখানে এই যে টাইপোগ্রাফি, যেটা এখানে ক্লিক করলে যে ফন্ট সাইজ আপনি চাইলে অনেক বড় করতে পারেন। এখানে
আমরা ধরেন এতটুকু রাখলাম। ওয়েট, ফন্ট ওয়েট, ট্রান্সফর্ম, আপনি যদি চান সব আপার কেস হবে তাও করতে পারেন, এটা ভালো দেখাচ্ছে না, ডিফল্টই ভালো। স্টাইল ইটালিক যদি চান, দরকার নাই, জাস্ট ফন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য যেগুলো দরকার সেগুলো। লাইন হাইট বাড়াতে পারেন, এই যে লাইন হাইট, মানে এই লাইন হাইটটা যত বাড়বে, আপনি যদি কখনো কোনো কালার টালার দেন তাহলে কিন্তু এটা ওইরকম হবে আর কি। সো লাইন হাইটটা আমরা অফ করে রাখলাম, আমরা কিছু দিলাম না, নর্মাল। লেটার স্পেসিংটা আপনি দিতে পারেন এরকম একটু ছাড়া ছাড়া, না একটু ছাড়া ছাড়া আপনি আরো দেন, দেখি কত আসে। আপনি মানে 10 পর্যন্ত ডিফল্ট এরা দিয়ে দিছে, তারপর আপনি ইচ্ছা করলে এখানে আরো বসাতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে এইভাবে করি তাহলে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এটা সেন্টারে না, ভালো একটু অন্যরকম পরিবেশ তৈরি হলো, তাই না? তো এরকম কিছু ব্যাপার আমাদেরকে একটু দেখতে হবে। অ্যাডভান্সে যে অ্যাট্রিবিউট রেসপন্সিভের ক্ষেত্রে যে এটা ডেস্কটপে দেখা যাবে, আপনি যদি চান ট্যাবলেটে দেখা যাবে না, তাহলে ট্যাবলেট মোডে গেলে এটা দেখা যাবে না, মোবাইল মোডে আবার দেখা যাবে। আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে চান, অ্যাড করতে চান, সেটা করতে পারেন। কাস্টম সিএসএস এগুলো প্রোতে আছে, বাট আপনি চাইলে এটা আমাদের থিমে যে কাস্টম সিএসএস জায়গা আছে ওখানে আপনি সিএসএস অ্যাড করলেও এটা কাজ হবে। সেখানে আমাদের আর কি কি দেখাচ্ছে ব্যানারটাতে একটু দেখে নিন। section a whatever you want to run. I'm gonna that ফন্ট ডেকোরেশনটা দেখাচ্ছে, sorry, all right, all opacity, no one can see anything, or অপাসিটিটা আপনারা অলরেডি দেখছেন। video, and if edit, I will see in the next one. And in the previous video, so now we're gonna add a second edit with element ready to receive that particular element. So there you go. I'm gonna release my mouse, drop the image in there, and I'm gonna choose my image from my media library, and I've got a few of them, by the way, and I'm gonna choose my element. So there you go. I'm gonna column it blue. I'm gonna drop to my on the structure. You can see it's two right here. Click in তারা there, পরের একটা সেকশন and I'm তৈরি gonna করছে, choose this সেখানে particular কিভাবে সেকশনটা one on তৈরি the করলো। left once. And by the way, note how we have a light bottom is mouse drop. By the way, check out our tab install out right here. Yeah. Now for the image size, we can choose from a variety of sizes. I'm gonna go with the large size because it's pretty big. No cap my element in here. I'm gonna say what is. I'm gonna drag the heading in here. So next you can see I can either go for the header, so you can see the difference, and now the copy is animation is still over. Ooh, let's see, bad. Okay, this is cool. However, we can improve this. You can see right now that the image is a bit small in comparison to the height of this. Looks better. We're getting there. Now the text is a bit too bold for my liking, so let's go to our global fonts right here, and we're going to change the body text, the weight from 400 to 300. Let's do that. Let's apply the change. আচ্ছা, এরপরে যেটা উনি দেখালো সেটা আমরা পরের একটা সেকশন, গতকালকে এই সেকশন তৈরি করাটা দেখেছিলাম। আমরা যদি চাই এখানে তার আগে একটা কিছু অ্যাড করে নিতে পারি, যে ছোট করে একটা টার্গেট বা কিছু আমরা একটু অফিসিয়ালি চিন্তা করি। এখানে আসলাম, এখানে একটা ছোট প্যারাগ্রাফ আমরা নিচে, এটা নিচে দিতেই পারি। এখানে দিতে পারি, নিচে থাকলো, এবং এই প্যারাগ্রাফটা আমরা অ্যালাইন করলাম হচ্ছে, প্যারাগ্রাফটাকে আমরা অ্যালাইন করব হচ্ছে কোথায়, অনলি অ্যালাইনমেন্টটা করলাম সেন্টারে, ওকে। আর এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, একটু গ্রে। আচ্ছা, এরকম থাকুক, একটু গ্রে থাকুক বা এরকম থাকুক, একটা কালার দিয়ে দিলাম। তারপরে
ফন্ট সাইজটা কি আছে, টেক্সট কালার, টাইপোগ্রাফিতে যে ফন্ট সাইজটা আমরা দিলাম হচ্ছে 14, অনেক ছোট হয়ে যায় না, 16 করে দিই। যেহেতু ব্যানার, ফন্ট ওয়েট যদি আপনি চান বোল্ড করে দিবেন তো 700 দিতে পারেন, আর যদি চান না নর্মাল থাকবে তাহলে আপনি 400 দিবেন। ডেকোরেশন, ট্রান্সফর্ম, স্টাইল, সব এইগুলো আপনারা পারেন। আপনি যদি চান অ্যাডভান্সে যে এটার মার্জিন প্যাডিং এর ব্যাপারটা একটু দেখবেন, যে আপনি উপর থেকে আরেকটু মার্জিন নিচে আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইটাকে যদি দেন তাহলে চারটাতেই সমান হয়ে যাবে কিন্তু মার্জিন। আপনি এটাকে আগে অফ করে নিয়ে আপনি টপ মার্জিন দিলেন 30, মানে একটু কি করলেন, নামাই দিলেন না, আপনি কমাই নিয়ে আসেন, দিলেন, ওকে। যাই হোক, তাহলে 15 পিক্সেল দিলাম, বেশি না। আচ্ছা, এটা নিয়ে আমরা আর বেশি ঘাটাঘাটি করলাম না। যদি এরপর আর কিছু দিতে চান এটা দিতে পারেন। তারপরে আমরা চলে আসছি এর পরের কন্টেন্ট যেটা আছে সেটাই। এটার জন্য আমরা কি করলাম, একটা বাটন নিতে চাচ্ছি আসলে। এই বাটনটা ঠিক এখানে এসে আমি এখানে দিয়ে দিলাম বাটনটা, এবং এই বাটনটা আমি সেন্টারে দিলাম। এবং এই বাটনটা যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রে লিঙ্ক হবে একটা, কি হবে এটা, একটা লিঙ্ক হবে। সেই লিঙ্কটা হচ্ছে, বাটনের সাইজটা একটু দেখব, অনেক ছোট, একটু লার্জ হবে কারণ এটা ব্যানার। এবং বাটনের সেটিংসগুলো কোথায় কোথায় আছে এগুলো আমাদের দেখে নিতে হবে। টাইপোগ্রাফি, এখানে দেখেন সাকসেস দিলে কেমন, ওয়ার্নিং দিলে কেমন, বুটস্ট্র্যাপে যেরকম আছে না ডেঞ্জার, ঠিক আছে। তো আমরা এই কালারটা ইউজ করতেছি, ডেঞ্জারের এই কালারটা। ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের জায়গায় আমরা বললাম বিজি টাওয়ার। কি এটা, প্রোডাক্ট বা কিছু সার্ভিস, বিজি টাওয়ার সার্ভিস হয়ে গেল। সিই সার্ভিস, এটা আপনি দিয়ে দিলেন আর কি। সো আপনি যদি চান এটারও মার্জিন প্যাডিং একটু একটু মানে উপর নিচের দিকে যাবে, সো আপনি এটাকে উপরে উঠাই দিলেন এবং মার্জিন এখানে দিয়ে দিলেন 15 পিক্সেল, নিচে নামলো আর কি। এই অবস্থায় থাকলো, আপনি এখানে আপডেট দিয়ে দিলেন, ওকে। সেই ব্যানারটা কিন্তু এখানে এত কিছু দেওয়ার কারণে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি না, বাট ভিডিওটা কিন্তু এখানে আছে। ঠিক আছে না, ভিডিওটা এখানে আছে। সো আপনার যেরকম মনে চায় সেরকম দেখে দেখে একটা সাইটকে দেখে কপি করার চেষ্টা করতে হবে আমাদের আস্তে আস্তে। তো এরপরে থাকতেছে উনি যে পার্টটা নিয়ে কাজ করতেছিল সেটা হচ্ছে নেক্সট একটা পার্ট, যেখানে একটা টেকনোলজি একটা আছে ডান পাশে, মানে দুইটা কলাম নিয়ে সে কাজ করছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গুগলে যে google.com, আচ্ছা google.com ইমেজে গেলাম, টেকনোলজি আইকন বা লোগো বড় সড়ো করে একটা কিছু আসলো আর কি। ধরেন আমরা এই ছবিটা ইউজ করব নাকি, আমরা এই ছবিটা ইউজ করে দেবো, অনেক বড় ছবি, তারপরে এটা আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো। এটা ডাউনলোডে থাকুক, আমাদের সার্ভারেও এটা আপলোড করে নিব, সমস্যা নাই, ওকে। সো আমরা কি করছি, এখানে আরেকটা নতুন সেকশন নিয়ে নিচ্ছি। এই যে এখানে আমরা দুইটা কলামের সেকশন নিচ্ছি, খেয়াল করেন, এই যে দুইটা কলাম, ওকে। সো আপনি যদি চান যে এই কলামগুলো একটু বড় একটু ছোট হবে, আপনি সেটাও করতে পারেন। আর যদি চান না সেম সেম থাকবে, এটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন কিন্তু এই যে, ঠিক আছে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন ইচ্ছা মতো
বড় ছোট করে নিতে পারবেন। তো 50-50 আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুই পাশে। এবং এখানে আমরা চাচ্ছি কিছু একটা অ্যাড করব। এখানে অ্যাড করার জন্য আমরা এখানে একটা ইমেজ অ্যাড করলাম। এই ইমেজটাকে এখান থেকে এলিমেন্টটাকে নিতে হবে আগে আপনাকে। এই বক্সের মধ্যে একটা ইমেজ নিতে হবে, এই যে নিলাম। সো এই ইমেজে দেখেন এখন এইবার অপশন আসছে যে আপলোড করার। মানে আপনি যদি ডিরেক্ট কোনো ইমেজ আপলোড করতে চান সেটা কিন্তু আসলে হবে না। তো এখান থেকে আপনি নিলেন, নিয়ে আপলোড ফাইলে যেয়ে আমরা কি করলাম, ওই ইমেজটাকে আপলোড করলাম। ওকে, এই ইমেজটাকে আমরা ইনসার্ট করলাম। দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এটার আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। এখানে তো পুরো মানে যে বক্সটা আপনাকে দেওয়া হয়েছে তার থেকে তো ইমেজ বড়, এই জন্য অ্যালাইনমেন্ট করার কিছু নাই আসলে। ওকে, সো ক্যাপশন যদি দিতে চান দিতে পারেন, লিঙ্ক দিতে চান এই ইমেজটার সাথে, মিডিয়া ফাইল কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল দিলে আপনি এখান থেকে একটা সাইটের লিঙ্ক দিতেই পারেন। যেমন এটা তো আমরা https google.com অ্যাড করে দিলাম। ওকে, স্টাইলে গেলাম, এখানে কিছু করার আছে কিনা, উইথ হাইট এগুলো আপনি কাস্টম করতে পারবেন। তারপরে অ্যাডভান্সে যদি যান, মার্জিন প্যাডিং ওই যেগুলো আছে আর কি। আপনি মোশনটাকে এটাকে ইউজ করতে পারেন। এই মোশনটা হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি এগুলো একটু চেক করলে দেখতে পাবেন যে কোনটা ইউজ করা যায় ভালো। এটা দিলে কি হয়, আচ্ছা তারপরে গেট শেক, সুইং, কত কিছু দেখছেন, এত সহজ থাকলো একটু স্টাইল বেশি বেশি নাকি। ওকে, সো এটা আমরা সেট করলাম। এখন এই পাশে আমরা একটা কাজ করি যে একটা হেডলাইন নিয়ে আসি। হেডলাইন আমরা লিখলাম, এই যে ওনার হেডলাইনটাই আমরা লিখে দিই, ঠিক আছে। ওনার হেডলাইনটা কি ছিল, হোয়াট ইজ WHH, হোয়াট ইজ WHH, তা আমরা এখানে দিলাম এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি হোয়াট ইজ HH। এটা আপনি স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে আপনি এই ফন্টের ওয়েটটা কমায় রেগুলার করে দিতে পারেন, বা আপনি চান যে না একটু হবে, একটু মোটা হোক, বেশি না। ওকে, এভাবে আপনি সাজায় নিতে পারতেছেন। তারপরে আপনি আবার এখানে এসে এটা প্যারাগ্রাফের এই যে টেক্সট এডিটর নিয়ে চলে আসলেন, এর নিচে দিয়ে দিলেন প্যারাগ্রাফে। সো আপনি যদি চান যে টেক্সটের সাইজটা একটু নর্মাল হবে, এখানে কি আছে ফন্ট সাইজ, এখানে আমরা দিলাম পিক্সেল। এবং এখানের এই প্যারাগ্রাফটা আসলে একটু না, আমরা একটু বাড়াবো। এবং আপনি দেখতেছেন যে যতই বাড়াচ্ছেন তারপরও এটা আপনার মন মতো হয়নি, জায়গাটা ভরেনি। তখন আপনি এটাকে ফন্ট সাইজটা বাড়ায় দিতে পারেন। #18, তাই না? এরকম ঠিক আছে না? আচ্ছা, আপনি এটা কাজও করতে পারেন যদি আপনি চান যে না আর একটু কমাই দিব। টেক্সট টাইপোগ্রাফি 16, ওকে, আপনি 16 দিতে পারেন। এবং এর নিচে আপনি চাইলেন যে রিড মোর একটা বাটন অ্যাড করতে চাচ্ছেন। এখানে আসলেন, এসে এই বাটন এখান থেকে নেন, রিড মোর বাটনটাকে আপনি অ্যাড করতে যাচ্ছেন।
সো এই বাটনটা আপনি আপনার মতো করে ডেকোরেশন করেন। এটা ডেকোরেশন করতে পারবেন না এখন? পারবেন? এটার কালার চেঞ্জ করে সাইজ টাইজ চেঞ্জ করা, জি টেক্সট কি হবে সেগুলো ঠিক করা, এগুলো এখন তো পারা যাবে নাকি? ক্লিক হেয়ার যদি আমরা বলি রিড মোর, পারবো স্যার। দ্যাটস ইট। তারপরে এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই কালারটা ইউজ করতে যাচ্ছি। এই কালারটা কি কালার? এই কালারটা এখান থেকে কপি করে টেক্সটের কালারটা আমরা এই কালারটা ইউজ করে দিছি। ওকে, এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার স্যার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি এখানে চেঞ্জ করা যাবে না আলাদাভাবে করতে না, হবে এখানে স্যার? চেঞ্জ করা যাবে। এখানে চেঞ্জ করা যাবে। আপনি কোন কালারটা ইউজ করতে যাচ্ছেন? আমরা কি ইউজ করতে পারবো এই কালারটার পেছনে? ব্ল্যাক। জি স্যার, করা যায়। এই যে এখানে আছে লেআউট, স্টাইল, যে ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলাম। এখানে এসে কালারটাকে জাস্ট আপনি কালারটাকে বলে দেন এই জায়গাতে, হয় কিনা? হয়ে গেছে স্যার। তাহলে স্টাইলে এসে প্রথম পয়েন্টটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে ক্লাসিকটাকে সিলেক্ট করে এখানে কালার চেঞ্জ করবেন। ওকে, এবং এখানে ডিরেক্ট ইমেজও দিয়েও একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েও সাইটটা কন্টিনিউ করতে পারেন। তো স্যার আমরা আলাদা আলাদা কলামকে বা আলাদা আলাদা যে আছে কন্টেন্ট গুলো আছে এগুলো স্যার ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালার এক একটার এক এক রকম দিতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো একটা টেমপ্লেট আমরা তৈরি করছি, রাইট? আপনি যদি চান যে না স্যার এটা তো খুব কাছাকাছি হয়ে গেল, একটু দূরে দেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এর ভিতরে যে আমরা কলাম নিয়েছিলাম, এই যে কলামগুলো আমরা বললাম যে প্রত্যেকে আরো বেশি মানে নিবে, প্যাডিং নিবে। আমরা যেখানে চারপাশ থেকে বলে দেই যে 15 পিক্সেল, চারপাশ থেকে প্যাডিং নিয়ে নিছে না ভিতরে, জি এবং সরি 0 চলে আসছে। এবং যদি এটাকেও বলে দিই এটাকেও আমরা বলে দিই 15 পিক্সেল, ও কিন্তু সরে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমরা ইউজ করছি, সরি আমরা টোটাল এই সেকশনটাকে এডিটে আনবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি কই গেল, ব্যাকগ্রাউন্ড কালার কালো, আমরা কালো না ইউজ করে একটু এরকম কালার ইউজ করি। ওকে, এরপরে উনি চাচ্ছে আরেকটা সেকশনে, মেবি আমরা সেই পার্টটা একটু দেখি। আচ্ছা, আমরা কি একটা ব্রেক নিয়ে আসি না? আমাদের তো ব্রেকের টাইম হয়ে গেছে। And okay, let's come in here right now. Let's সো আমরা এই পার্টটা অলরেডি দেখলাম যে আমরা এভাবে একটা ডিজাইন করতে পারি কিনা, এবং এটা আমরা করেছি। ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করেছি, তাই না? স্যার ভিডিওর কি স্যার কালার দেওয়া যাবে, সাউন্ড দেওয়া যাবে না? ভিডিওর সাউন্ড না, আসলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও তো সাউন্ড দেয় না। ব্যাকগ্রাউন্ডে ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড স্যার দেয়া কি যায় স্যার? আমরা দেয় না। আমরা দেখি যায় কিনা। এখানে ব্যাকগ্রাউন্ড সেটিংস, প্লে অন, না এখানে তেমন কোনো অপশন নাই, থাকলে এখানে থাকতো। ওকে, প্লে অনস না,
নাই, সেই অপশনটা আপাতত নাই। আমরা এই পার্টটাও দেখে নিছি, এবং আপনি যদি চান যেটাকে অ্যানিমেশন দিয়ে একটু ডান থেকে নিয়ে আসবেন, সেটাও আপনি পারেন। কি বলা যায়, ভাই এখানে ইফেক্ট ইউজ এই করতে লেফট পারবো না, বা রাইট hover দিলে হবে effect? স্যার? হুম, বলেন। নয়ন, বলেন। বললাম যে এখানে hover effect ইউজ করতে পারবো না এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওভার এলিমেন্ট ইফেক্ট ইউজ থেকে। করতে পারবেন। এই যে এটাকে ক্লিক করলাম, এটা হচ্ছে রিড মোর বাটন, নর্মাল বাটন। এখানে ইউজ ওভার, এই যে হোভার, হোভারের টেক্সট কালার চেঞ্জ হবে। কি হবে ওভার টেক্সট কালার? এটা হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে কি হবে? সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রেড করে দিই, তাই না? আর টেক্সট কালারটা সাদাই থাকুক। অন্য কালারে দিয়ে দিই। তো আমরা দেখতে পাবো ঠিক আছে। জি। এবং এটা কিন্তু মানে অ্যাক্টিভ করার পরে এই কালারটা থেকে যাচ্ছে। ওভার অ্যানিমেশন, কিছু কিছু জিনিস স্যার এটা কি বাই ডিফল্ট ছিল নাকি আপনি দিচ্ছেন? কি এই যে অ্যাক্টিভ করার পরে যে ইফেক্টটা এই না, যে এটা বাটনের। বাই ডিফল্টই। হ্যাঁ, এখানে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হোভার, অ্যানিমেশন দিতে চান, যদি দিতে চান ভালো, না দিতে চাইলে সমস্যা নাই। ডিফল্ট কিছু আছে এখানে, ডিফল্ট দরকার নাই, নান। ওকে, বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস যদি আপনি ইউজ করেন, বর্ডার শ্যাডো, প্যাডিং দরকার নাই, অ্যাডভান্স, পজিশন ফ্যাক্ট আছে, আপনি পজিশন সেট করতে পারেন। এই তো। সো এর পরের পার্টটা আমরা একটু দেখি উনি কি করছেন। Okay, it's taking effect. Now the text is a bit lighter. I like. Let's see. If you want pick it back to ডেকোরেশন that জাস্ট actually a different way font, it obvious that so go ahead now and click regenerate files. Basically, you're telling element means oh নেট স্পিড খুব ভালো, বুঝছেন নাকি আমি টোটালি ডিসকানেক্টেড? না স্যার কানেক্ট আছেন স্যার, নেট স্পিড and স্লো। for the actual size of the text itself, I'm going to go to style, click on typography, and let's go quite big tag from, and they have a second set. বাবা, নেটে যদি এই অবস্থা হয় তাহলে কি Any further, I quickly wanted to draw your attention to two different tools that you might find useful when working with Elementor. And the very first one here is going to be down here called the history tool. And when you click in there, you're going to have access to two different tabs, action, that are currently making the history here. নেটের কি হলো? Saved your document, and you can see right now that we've এই যে got গতকালকে changes আমরা হিস্টরি all the দেখেছিলাম way না, till 1 day ফটোশপে ago, যেরকম হিস্টরি ব্যাকে 18 নেওয়া hours যায়, ago, এখানেও সেরকম 56 অপশন minutes আছে। ago. So to restore a previous version, just click on the time. So exactly how you're going to get this is more
very long pages with lots of content on your page. So as an example right now, the navigator tells us that we have 2 sections and এই your নেভিগেটরটা page. কোথা থেকে আসলো? This is refreshed. Let me just refresh. Second tool is going to be the navigator. This is more applicable. Let me just refresh this page first. This is more applicable. Let me just refresh this মেবি page এখানে first. টপ বটমে আমরা এটা Make পেতে sure this পারি। is refreshed. বটমটা কোথায়? এই যে নেভিগেটর। আমরা কোথায় কি কি ডিজাইন করছি আপনারা বুঝছেন এটা কোথা থেকে আসছে? 2টা সেকশন আছে এখানে, টপ এবং বটম। এই 2টা সেকশনে এর ভিতরে কোথায় কতগুলো অপশন আছে, প্রথমটার এখানে আপনি অফ করে করে দেখতে পারবেন যে কোনটা কোনটা কোথায় আছে, ঠিক আছে? নেভিগেটরের ব্যাপারটা পাইছেন যে কোথায় আছে, কিভাবে এটা ইউজ করা যায়? হ্যালো, এই যে নিচে এই যে নেভিগেটর, একবার ক্লিক করলে আসতেছে, একবার ক্লিক করলে চলে যাচ্ছে। এটা হচ্ছে হিস্টোরি, আমি পর্যন্ত যে কি কাজ করেছি এই বিষয়গুলো এখানে আছে। নেভিগেটরের ভিতর হিস্ট্রি আছে? না, নেভিগেটরের পাশে হিস্টোরি দেখেন, দেখছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, রেসপন্সিভ মোড আপনি জি। দেখতে চান ট্যাবলেটে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে? তো ট্যাবলেটে কি মোবাইলে কি এগুলো রেসপন্সিভ আমাদেরকে করতে হবে। যেমন ধরেন এই ইমেজটা দেখছেন, ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে, টেক্সট কিন্তু বিশাল বড়। তো আমরা যদি চাই যে ট্যাবলেটে এই টেক্সটটা একটু ছোট হোক, এই যে উপরে জায়গা নষ্ট হচ্ছে এগুলো না হয়, এখানে আসলাম, এসে টাইপোগ্রাফিতে বলে দিলাম ফন্ট সাইজ ছোট হবে, ফন্ট সাইজ 40 হবে, হতে পারে না? আচ্ছা, তারপরে লাইন হাইট, লেটার স্পেসিংটা নর্মাল হবে। এই যে বিষয়গুলো এই এই মানে আপনি যখন মানে আপনাকে রেসপন্সিভটা যেভাবে আমরা শিখেছি সেইভাবেই করতে হবে। টোটাল সেকশনটার যেটা হাইট দেখেছিলাম, মিনিমাম হাইট ডিফল্ট দিয়ে দিবেন। কত দিয়ে দিলেন? ডিফল্ট। এই আপডেট দিয়ে দিলেন। এটা কিন্তু কিসে? ট্যাবে না? এটা কোন মোডে আছে? ট্যাবে। আপনি যখন আবার ডেস্কটপে যাবেন আবার আগের মতো, এখানে আসবেন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না? এটাকে আপনি ডেকে নিলেন সেন্টারে, টাইপোগ্রাফিতে ডেকে সেন্টার তো এখানে নাই, এখানে ক্লিক করলাম, যাই হোক আমরা একটা জায়গায় আগে শিখে নিই, তারপরে বাগের টেমপ্লেট গুলো রাখা শিখি যে কি করতে হবে। ওকে, Long pages for elements. সেকশন গুলো নিয়ে আলোচনা করতেছি। And you can see we've got services as the main headline. এরপরে উনি যাচ্ছে And যেটা then সেটা we're হচ্ছে going to have সার্ভিস। 3 columns on the very first section and then another 3 columns in the second section. And you can see they are filled with images as well as text. So I know this might be a little tricky, like how exactly would you create this kind of structure? Because really what's happening here is we have one big section that contains 2 sections and each of you create a website. Simply drag. So this is going to be our very first section. I'm going to go back to element right here, the main header, and there you go. All right, so now we've got this section inside of the main section.
but there is a small challenge. This is 2 columns. We're looking for 3 columns. Now over here on the structure, you do see that we can change the width of each particular column. We can go 33 by 66 column. Very to get this done. Just right click. Anywhere inside of that section, that's all can actually be achieved. Alright, so you might be able to repeat the print in here. Click duplicate section. You work so that with Elementor, you can actually be very precise with how wide 3.3% to the and precise and right here. Oh, I'm sorry, let me just click the width of each individual column. So that's how you can also hit one main section. I want you to pause this train. It says centered and the image tries image have to follow in your text setup column. So please text next video. If you didn't, well, right here we're gonna go ahead. So get to this image element. So obviously our website. So we've got the text back to my elements. Let's drag the text editor in here first. All right, and I'm going to paste the text. They're just going to be drag a header. There you go, and we're going to go with middle, and there you go. So that's exactly how you can position content in. এখানে উনি দেখাইছে যে পরের সেকশনে এই পরের যে সেকশনটা তৈরি হবে এখানে আমরা 3টা পার্ট রাখবে আর কি 3টা কলাম এবং 3টা কলামে ইমেজ থাকবে আরো কিছু থাকবে তো আমরা এখান থেকে একটু ছবি নিয়ে নেই ধরেন আমরা এই ছবিটাকে নেই না মোটামুটি যথেষ্ট বড় এই ছবিটা ইউজ করেই কাজ করি সো এখানে আমরা এখানে আমরা কলাম নিলাম 2টা কলাম উনি দেখা যাচ্ছে এটা যে 2টা কলাম যখন আরেকটা কলাম হবে 3টা কলাম হবে তখন কিভাবে হয় এখানে 2টা আছে আমার 3টা লাগবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আগেরবার আমরা দেখছিলাম যে টেনে কমানো বাড়ানো যায় তো এখানে কি হবে এখানে আমরা যদি এখান থেকে কিছু করতে চাই সেটা না এখান থেকে অ্যাড সেকশন দিলে তো নতুন একটা সেকশন অ্যাড হয়ে যাবে তো এখান থেকে কি করা যায় এটা আমাদের কিন্তু দেখতে হবে আমি যদি এইটাকে ডুপ্লিকেট করি কয়টা হয়ে গেল 3টা হয়ে গেল না বুঝছেন বিষয়টা কি আবার যদি একটু যাই আরেকবার এই যে দেখান 2টা তো। কলাম আছে এই 2টা কলামের জায়গায় আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম এই কলামটাকে এই কলামটা আরেকটা আসলো 3টা এখন সমান ভাগে ভাগ হয়ে গেল না ও, হ্যাঁ জি বুঝতে পারছেন সো এটা হতে পারে আরেকটা হতে পারে এই যে এখানে যে আপনি ফার্স্ট একটা টাইটেল নিতে পারেন এটা এইভাবে হবে না টাইটেলটা আসলে উপরে আসবে তো আমরা একটা কাজ করি এই সেকশনটা ডিলিট করে দিই আচ্ছা আমরা কি করছি দেখেন প্রথমে টাইটেলটাকে আনলাম আইনে এখানে রেখে দিলাম এবং এখানে ওনাদের টেক্সটটা কি ছিল সার্ভিস আমরা একটা কাজ করলাম যে এখানে সার্ভিস লিখলাম সার্ভিস সার্ভিস এই সার্ভিসটা আমরা সেন্টারে নিলাম এবং টাইপোগ্রাফিতে যে এটা 600 আছে আমরা এটাকে 500 করে দিলাম একটু চিকন হোক না এবং এটার লেটার স্পেসিংটা একটু বাড়াবো একটু বাড়ালাম 1 একটু বাড়ালাম এবং এরপরেই আমরা পরের যে সেকশনটা আছে এই যে নিচে যে অপশনটা আছে এই অপশনে আমরা কি করতে পারি
এই অপশনটাতে আমরা আরো দুইটা বক্স ইউজ করব। সেক্ষেত্রে এখানে উনি বলতেছেন যে আমরা fit on screen not default ডিফল্ট হচ্ছে এটা। মিনিমাম হাইটটা দিয়ে আমরা এটাকে কমায় নিয়ে আসবো। এর নিচে হচ্ছে আমাদের এটা আসবে, পরের সেকশনটা আসবে। সেকশনের মধ্যে আসলে সেকশন এই মানে করা যাবে না, উপরে চলে গেল, তাই না? উপরে না, আমরা এখানে সেকশনটাকে অ্যাড করব। এই যে দুইটা নিলাম, এই দুইটা নিয়ে আমরা কি করলাম, এখানে ক্লিক করে ভেতরে যে কন্টেন্টের বক্সগুলো আছে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে তিনটা বানাই দিলাম। এটা হচ্ছে আমাদের একটা ইমেজ দরকার, যে ইমেজটা আমরা এখানে আপলোড দিব। সেটা হচ্ছে এখানে যাই, আমরা এই ইমেজটাকে এনে এখানে রাখি এবং এখান থেকে আমি ইমেজটাকে আপলোড দেই। এই যে ইমেজ একটা চলে আসছে এবং এটাকে যদি আমরা এই দুটাকে যদি ডিলিট করে দিই, ডিলিট এন্ড ডিলিট, এটাকে আমরা তিনটা করে দিই, একটা ডুপ্লিকেট আর ডুপ্লিকেট, তিনটা। আমরা এটাকে এখানে যেটা আছে এটাকে এডিট করলাম, এই ইমেজটাকে আমরা ইমেজ রাখবো না, এটাকে আমরা চেঞ্জ করে টেক্সটে নিয়ে যাব না। এডিট ইমেজ, ইমেজ দিয়েই ফেলছি অলরেডি, সেহেতু আমরা এইভাবে কাজটা করা ঠিক হয়নি। আমাদের হিস্টোরিতে যাই, এই যে এখানে এখানে আমরা ইমেজ এনে দিলাম, ওই ইমেজটাকে সাইজ যেহেতু এক না, তাই পিক্স নিলাম না। এদের হোয়াইটটা ঠিক আছে কিনা, এটা তো বড় হওয়ার কারণ কি, এটা কলমটা কি বেড়ে গেছে নাকি? একদম সিম্পল ভাবে চিন্তা করতে হবে আমাদের। ডিলিট, এখানে একটাই কলম দেখতে পাচ্ছি, আমরা এটাকে ডুপ্লিকেট এন্ড ডুপ্লিকেট, তিনটা কলম না। এবার হচ্ছে ইমেজটাকে আনলাম, এবার একটা, আবার এই একটা, সমান সমান। এবার হচ্ছে এখান থেকে এটা দিলাম আর এটার এবার মাঝখানে আমরা কি আনবো, একটা টেক্সট টাইটেল আনবো। এই টেক্সট টাইটেলটা হবে ধরেন H4, আর হবে সেন্টারে, কি হবে, সেন্টারে আসবে এবং এখানে আমরা লিখলাম, আমাদের ডায়লগটা কি ছিল, অ্যানালাইসিস, আমরা এখানে দিলাম অ্যানালাইসিস, অ্যানালাইসিস, এবং এটার স্টাইলে যে এটার টাইপোগ্রাফি চেঞ্জ করব, নর্মাল
টেক্সট এডিটর, এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, জাস্ট এটাই থাকুক। সেন্টারে, এবং এখানে ব্যাপারটা যদি একটু দেখি তাহলে ভার্টিক্যালি অ্যালাইন যদি আমরা মিডিল দেই, এখানে চলে আসবে অটোমেটিক্যালি, রাইট? ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আপনি আবার অ্যাড করবেন, এখানে আমার একটু কনফিউশন আছে, যেটা খুব কাছাকাছি, আমাদেরটা অনেক দূরে, রাইট? কেননা সেকশনের মধ্যে সেকশন অ্যাপ্লাই করেছে, এটা কিভাবে করছে আমরা একটু দেখে নিই। Let me just close this and go to our actual website. So first things first, I'm going to go ahead now and create the very first, all right, section. Now for the second one, here's what I'm going to do. Inner section element right here. I'm going to drag that and I'm going to drop that just beneath the main header. And there you এখানে go. তারা Alright, so দুইটা now কলামের we've ইটা got নিয়ে কাজ করছে, this তার ডিরেক্ট section সেকশনের কোনো কিছু inside করে নাই। of the main. এই জন্য একটু চেঞ্জ আমরা একটু দেখি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে ব্যাপারটা আছে, এখানেই তারা কি করছে, এটার নিচে এই দুইটা পার্ট নিয়ে আসছে অটোমেটিক্যালি, এবং দুইটা পার্টের মধ্যে আরেকটা পার্ট সে যোগ করে দিছে, যে আমরা যেভাবে দিছিলাম ডুপ্লিকেট তিনটা, এবং এখানে আমরা ইমেজ ইউজ করতেছিলাম। ইমেজ দেওয়ার সিস্টেম হচ্ছে, আগে দুইটা ইমেজের অপশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এই যে দুইটা অপশন দিয়ে দিলাম, এই দুইটা অপশনে ইমেজ আপলোড করলাম। এবার কিছুটা কাছাকাছি আসছে, তাই না? এবং এখানে লেখা আসবে হচ্ছে অ্যানালাইসিস, H4 অ্যানালাইসিস, এবং এটা অ্যালাইন সেন্টার হবে। টাইপোগ্রাফিতে যে করতে হবে কাজটা, সরি, ডিফল্ট কন্টেন্ট সেন্টার, ফন্ট সাইজ, ওকে। টাইপোগ্রাফিতে যে বলতে হবে ফন্ট ওয়েট নরমাল, আর এরপরে হচ্ছে প্যারাগ্রাফ, তাই তো? এটাকে আমরা যদি টোটাল ব্যাপারটাকে আমরা ব্যাপারটাকে আমরা অ্যালাইন করি হরিজন্টালি মিডিল, এই প্যারাগ্রাফটা যদি আমরা একটু অ্যালাইনমেন্ট করি সেন্টার, জাস্টিফাই যদি আপনি করেন, জাস্টিফাই থেকে সেন্টারটা বেটার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আপনি আরো দুইটা পাচ্ছেন, কি, এই যে ক্লিক করলাম এখানে, এই যে নিচে আরো দুইটা পার্ট এখানে অ্যাড হয়েছে, সাথে সাথে এই যে ডুপ্লিকেট তিনটা হয়ে গেল। তো আমরা যদি এটাকেই কপি করি, কপি, এটার মধ্যে দিয়ে বলতেছি পেস্ট, ডিলিট, এই একটা, এখানে আসছে পেস্ট, তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম, দুইটা দুই পাশে দিয়ে দিলাম, ওকে। আর মাঝখানে আমরা ইমেজ ইউজ করলাম, এই যে ইমেজটা মাঝখানে ইউজ করলাম, আপডেট,
সার্ভিস, ঠিক আছে না? এরকমই তো নাকি? জি স্যার। তো section কন্টিনিউ করতেছি। of each, but we can column here, do some like expert coding, look for the entry, add the was setting, and then click the section. Section that we want to mouse means you can to the left. So you just click on click that columns and then two intersection. Thank you so much for watching the out for our third. If you don't have access to get your images centered and solve the relation with everyone. So the first thing is okay. I should set my the way he text we need to vote in the middle the padlock the coming and delete that column and then 2 seconds one ahead files text column elements stop it go back of course so we got the experience, we're proven, and we are affordable. So we're এটা going to একটা part create আলাদা, যে this why section will right now. work So with let's us? get this party started. I'm going to go over here to my back end. I'm going to drag the heading এটা element কিভাবে করে right এটা দেখতে there, হবে। drop that in there, and হেডিংটা title ইউজ here করলো, with and it's right here. It's on the general icon box. But before we can actually begin adding these elements, we have to create a new section. So I'm going to click on the big red button that in that the title is professionalism, light as opposed to orange. So let's go over here to style. Typical city, has it changed the column? We're going to change the color just to make it a little bit different from the pure white, which is the darkish green. That's alright. This is changes. Please be good. Let's see. Alright, scroll down here. Well, what is okay? Drop there and there. Bullseye is in solutions. এটা কি It's করে gonna করলো be এটা দেখতে হবে। there you go. Alright, I'm ready to accept this new element. I'm gonna drop that in there and there you go. Hey, I'm ready to accept this new element. I'm gonna drop that in there and highlight just beneath my elements. I'm gonna drag the icon box and I'm gonna drop that just beneath the first icon box here. You can see we have the blue background there highlighting saying hey. Alright, so right there, so the sign okay points down like welcome to the build. Expand the width of our section. এটা কি করে করছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে আরেকটা টাইটেল নিয়ে নিল, যে এখানে একটা টাইটেল আমরা নিয়ে নিলাম। টাইটেলের টেক্সটটা হবে কি, ওদের টাইটেলের টেক্সটটা কি ছিল, ওয়াই ওয়ার্ক উইথ আস, তাই না? ওয়াই ওয়ার্ক উইথ আস। তো এখানে আমরা সেটা করলাম, ওয়াই ওয়ার্ক উইথ আস। আর এখানে সিএসএস এর যে টাইপোগ্রাফিতে বলে দিচ্ছি 500 হবে, লেটার স্পেসিং দরকার একটু বাড়বে। ওকে, এটা এভাবে থাকলো। বা আপনি চান এটাকে সেন্টারে অ্যালাইন করবেন, যদি চান সেন্টারে অ্যালাইন করবেন এটাও পসিবল হবে। সেন্টার এর ভেতরে কি যাচ্ছে দেখেন, এরকম কয়টা, দুইটা, তিনটা পার্ট, কয়টা পার্ট, তিনটা পার্ট, রাইট? তো এরপরে কি করতেছে, এই তিনটা পার্টের মধ্যে ওরা আসলে আমাদের এখানে সুন্দর সুন্দর কিছু ডিজাইন করে রাখা আছে অলরেডি। যেমন আইকন বক্স নামে একটা পার্ট আছে, আমরা যদি দেখি জেনারেলের মধ্যে এই যে আইকন বক্স, ইমেজ বক্স, আইকন বক্স। ইমেজ বক্স না, আমরা আইকন বক্সটাকেই বসাই ওদের কথা মতো।
একটা আইকন এখানে আছে, আপনি আইকন চেঞ্জ করতে পারবেন। ফন্ট অসমের যে কোনো আইকন আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন ঠিক এটার পরেই খেয়াল করেন, যদি এটার নিচেই আমরা এটাকে আর চেঞ্জ করলাম না, আপনারা তো চেঞ্জ করা বুঝেন, তো এটাকে আর চেঞ্জ করলাম না। আমরা কি করলাম, জেনারেলে গেলাম, আইকন বক্সকে আরেকটা, এর নিচে আরেকটা আইকন বক্স দিয়ে দিলাম। তাহলে এই বক্সটা কি সেন্টারে মানে বড় হয়ে গেল না অটোমেটিক্যালি? আর জি স্যার। পাশে আপনি কি করলেন, আইকন বক্সটাকে একটাকে এখানে দিলেন, তারপরে আবার আইকন বক্সকে তার নিচে দিয়ে দিলেন দুইটা। আর এইখানে যদি আপনি আসেন, তো সেক্ষেত্রে এখানে আপনি ইউজ করলেন একটা ইমেজ, বেসিক থেকে ইমেজ, এই ইমেজে আপনি ক্লিক করলেন, ক্লিক করে পাইলেন হচ্ছে এই ইমেজটা, এবং আপনি এই টোটাল ব্যাপারটাকে বললেন ভার্টিক্যালি কোথায় হবে, মিডিলে থাকবে। ইমেজটা যদি পরিপূর্ণ বড় একটা লং ইমেজ দিতে পারতাম, সেক্ষেত্রে এটা বেটার হতো। এগুলো অনেক বেশি হাইলাইটেড এবং বড় হয়ে গেছে, আমাদেরকে এটা একটু চেঞ্জ করতে হবে। H3 H5 এটাও তাই, H5 এটাও তাই, এটাও। ঠিক আছে, তো এটাকে আমরা আপডেট দিয়ে রাখলাম। অ্যানিমেশন দিয়েও আপনি আনতে পারেন, এগুলোকে কোনো সমস্যা নাই। এটা ছিল মূল বিষয়, যে খেয়াল করছেন এখানে যে শেখার বিষয়টা ছিল কি, এখানে যে এই দুইটা সমান একটা কলাম হবে, তাই না? এখানে দুইটা কলাম আছে, মানে দুইটা রো আছে এই জায়গায়, তার সমান একটা রো হবে। এটা কি করে করলো বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, জি বুঝতে পারছি। স্যার এটা কোথা থেকে আনছিলেন? আইকন বক্স। আইকন বক্স নিয়ে আসছিলাম, মানে একটা আইকন বক্স তার নিচে আর একটা আইকন বক্স দিয়ে দিছি, লাইক দিস। তাহলে পরেরটা আমরা যদি চাই আর একটা আইকন বক্স নিয়ে আসবো, এটা হচ্ছে এই যে জেনারেলের মধ্যে, এখান থেকে নিয়ে এখানে দিলে কিন্তু পুরো বক্সের নিচে চলে আসবে। এই আমরা এটা দিব না, আমরা দিচ্ছি হচ্ছে ধরেন এইটার নিচে আর একটা আসবে, তাহলে এটাকে নিয়ে এই যে ছোট নীল হয়ে যাচ্ছে, দেখছেন কোন বক্সের মধ্যে যাচ্ছে দেখা দিচ্ছে, আর একটা নতুন আসলো। জি স্যার। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। সো এর পরের পার্টটা উনি কি করেন সেটা আমরা একটু দেখে আসি। The rotate, and now let's see how this looks much too good. And this looks much better. Just look at that's it. The caption identifying the team members with the action, এবার and হচ্ছে টিম মেম্বার। this is a rough sketch of what we're going to build. We have 6 team members with their black and white images. Text just to describe. I'm going to go over here to add এটা খুবই সিম্পল। quickly. And so the name, oh, closer. We can, okay, we don't really need to go back to our element beneath. So I found a huge text column. Yeah, I think this should be a quick look here. Swansea or comments. Directly what I'm going এটা to তো do মনে right আপনারা now, I'm বুঝে going to গেছেন repeat the এটা কিভাবে process বানাচ্ছে। for the second column and then the third column. So please go ahead, repeat the process, add your জি, স্যার। image, add the tags, and then add some এটা কি text, আইকন do all the বক্সের মতো styling. এরকম করে নিলাম, রাইট তাহলে এরকম হবে। রাইট, আমরা একটু দ্রুত করে ফেলি এই কাজটা, এই জায়গাটা। এরপরে যে সেকশনটা নিচ্ছি, এটার নাম হচ্ছে আওয়ার টিম মেম্বার, না?
আওয়ার টিম, জি আওয়ার টিম মেম্বার বা আওয়ার টিম। our team। একটু চেঞ্জ করি our team, এবং এর ভেতরে 3টা করে, কয়টা করে? 3টা। 3টা। এবং ওকে, সো 3টা পার্ট নিয়ে নিছি। এখন 3টা পার্ট নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে জেনারেল এসে Image। ইমেজ বক্স সহ নেওয়া, এটা আরেকটা ঠিক নিতে আছে হবে না? নিচে। জি ইমেজ বক্স, ইমেজ বক্স এন্ড ইমেজ বক্স, ঠিক আছে। এরপরে যদি আপনি আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার ইমেজ বক্স। ঠিক আছে, তো জাস্ট এডিট করার কাজ। এডিট তো আমরা পারবো নাকি? হ্যাঁ পারবো, ছবিগুলো অ্যাড করাই দিব, কিছুটা অ্যালাইন করব। ওকে, এরপরে যে পার্টটা উনি করেছেন সেটা হচ্ছে So I'm going to do that for your clock can. Now for the I'll just use your flow again. ফন্ট বড় ছোট, ইমেজ The বড় ছোট that করে একটা সাইজই করে। section, our case or new client. আওয়ার ক্লায়েন্ট, And first things first, let's add the header. And this is going to be our clients. All right, so let's make this an H3 tag. Let's center that. Now we're going to go against the default orange color. We're going to make this just a pure white, just for variety purposes. So our clients. And then next here is going to be driving, well, it's going to be driving security for leading brands. So we're going to add a second header just underneath that. And this is going to be driving security for leading brands. Line that with default content to start. You can, this is all for driving security for leading. They should be moving from right to left. I'm going to go ahead and to be right to my back end and all insert the gallery. Now for the size, I'm going to go with the medium 300 bar. The gallery going to the dump going to be our image carousel right here. I'm going to drag that and I'm going to dump that right in there. All right. So in here right now we can add our images. So I'm going to go to my back end and I've got all these images from all the companies we've worked with, all 5 of them. I'm going to create my gallery right there. চলুন আমরা এই গ্যালারিটা তৈরি করে ফেলি। যদিও আমাদের কাছে সিম্পল লোগো নাই, আমাদের লোগো দরকার একটা। কোথায় পাই লোগো? তো সব বড় না, অনেক বড় বড় লোগো। হ্যাঁ ছোট ছোট লোগো হলে বেশি ভালো হতো। আচ্ছা, বড় বড় লোগোই আমরা ইউজ করবো, সমস্যা নেই। বাবা, এটা কত? 5000। দেখি এগুলো অটোমেটিক রিসাইজ হয় কিনা।
লোগো 1, তারপরে লোগো 2, এগুলো তো সব মনে হচ্ছে জেপিজি না, কি নাম হচ্ছে কে জানে। এটা হবে না, এটা বাদ। আগের দুইটা ঠিক আছে। এটা হবে না। লোগো 3, লোগো 4, তারপরে আরো কয়েকটা নামাতে হবে। লোগো 5, ভাইয়া পিক্সেল থেকে পিক নিলে কেন জানি ওখানে একটা করে লিংক দেয় হুম, ফ্রি পিকচার। বুঝিনি। পিক্সেল থেকে ফ্রি পিকচার নেওয়ার সময় ওখানে কিছু লিংক দেয় সেভ করার সময়। তাই কি লিঙ্ক যায় এগুলো? কিসের লিঙ্ক দেখছেন? লেখা থাকে ইউজ দিস লিংক পিক্সেলে, হুম, ফ্রি পিকচার। লোগো 6, লোগো 7, ইমেজ করা খুব দরকার এটা দেখার জন্য। 8, ওকে, করা এনাফ। আমরা এখানে চলে যাচ্ছি নতুন সেকশনে। সেকশন তৈরি করলাম। সেকশন তৈরি করে এখানে একটা টাইটেল দিলাম, আওয়ার ক্লায়েন্টস। আপনারা ডিজাইন অনুযায়ী দেখেন কি করতে হবে। আওয়ার ক্লায়েন্ট, এবং তারপরেই চলে আসতেছে এর ভিতরে আমরা যদি এখানে চাই জেনারেল, ইমেজ ক্যারাসল, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। ইমেজ ক্যারাসলে আমরা ইমেজ কটাকে ইনস্টল করব। তার আগে আমাদের দরকার হচ্ছে আপলোড করা মিডিয়া থেকে। এক, দুই, চার, পাঁচ, ছয়, একসাথে ইমেজ কটাকে আপলোড করলাম। এরপর হচ্ছে সবগুলোকে একসাথে দেওয়া যায় কিনা দেখতে হবে। তিন আর তিন, 6টা দেখা যাচ্ছে। আর গুলো কই? তিনটা করে দেখাচ্ছে। সবাই প্রায় এক সাইজই হয়েছে।
6টা ইমেজ এখানে আসছে। স্লাইড শো 5টা করে দেখাবে। কয়টা করে? আমরা 5টা করে দিলাম, ঠিক আছে। এখানে 5টা স্লাইড টু স্ক্রোল একটা করে যাবে বা 2টা করে যাবে। আপডেট স্লাইডারটা চলছে কিনা দেখি। ক্যারোসেল বাহ, চলতেছে তাই না? বোঝা যাচ্ছে? জি জি ভাইয়া। স্যার। Good. আচ্ছা, তারপরের পার্টটা কি আছে? Insert the gallery 100 lights to one again. Since the images are regularly feedback display test. I'm gonna drag my header for more test team. We're gonna go back in here right now and টেস্টিমোনিয়াল we're এখানে gonna ইউজ add a news করতেছে। to display our testimonials. I'm gonna leave my create this guy in to take it to the top shelf. This is a bit fine. Title is I'm gonna change cocky. Well, an Inventor is from this way. And I'm gonna go to the column containing the testimonial. I will go to style. And then on the style, I will click on border. এটা এখানে I'm শেখার gonna choose আছে my border যে type. এই We've যে got দুইটা different ইমেজ types. I'm gonna go পাশাপাশি with বসলো কি করে, solid. তাই না? And the width, I'm gonna go with just let's go with one pixel for the width. And then you would notice that the border also has like a curve right there on the edges, on the left, right at the bottom as well. You can see there's like a very slight curve. So to create this curve effect, we have to increase the border radius. So I'm gonna go all the way to 5 pixels. And then the color itself for the border will be set to white, as you can see. So I'm gonna update this. So on the thing customer testimonials is it. Let me go of Maximus. He looks like one of those guys who wants to take ও over the আচ্ছা, world. টেস্টিমোনিয়ালের জন্য ওদের I'm gonna একটা use this ফ্রি guy's সিস্টেম image. আছে অলরেডি, So I'm আপনি gonna এটা insert that অ্যাপ্লাই in করতে পারবেন। there. লাইক দিস। And his name. এখানে এটা সেকশন তৈরি করলেন, সেকশনে লিখলেন ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল এরকম না? ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। এবার দেখেন ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটা কোথায় আছে? বেসিকে নাই। এখানে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটা কোথায় আছে? এই যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। এখান থেকে প্রোতে বিপদ হয়ে গেল নাকি? বেসিকে নাই, আছে? নাই। জেনারেলে বিপদ হয়ে গেল। স্যার টেস্টিমোনিয়ালটা প্লাগইন ইউজ করে করা লাগে। টেস্টিমোনিয়ালটা প্লাগইন ইউজ করে করতে হবে? মানে এখানে হ্যাঁ প্রো স্যার, ওটা ছাড়া হবে না, প্লাগইনের তাই ইউজ তো? প্রো আছে। যদি থাকতো তাহলে হতো।
হ্যাঁ এখানে পুরো লাগবে। তাহলে তো বিপদ হয়ে গেল। স্যার উনি কি প্রো ইউজ করছে ওই যে ভিডিওতে? দেখি আমরা উনি কোথা থেকে নিয়ে আসছে এটাকে। 999 paragraph to be okay. Let's update this. Else, we're going to center that, keep the orange color. I want you to guess which element we're going to use to display our testimonials. Not that much of a puzzle. We're going to use the testimonial tab, so I'm going to drag that, drop that in there, and testimonial tab used to display our testimonials. Not that much of a puzzle. We're going to use the tab we're going to use to display our testimonials. Not that much of a puzzle. We're going to use the ট্যাব ইউজ testimonial করছে, tab. টেস্টিমোনিয়াল ট্যাব। জেনারেলের মধ্যে থাকার কথা। এই যে টেস্টিমোনিয়াল ট্যাব, তার আগে কি করছে, এটা এনে রাখছে, তাই না? তিনটা, এটার মধ্যে এনে রাখছে জেনারেল টেস্টিমোনিয়াল, দেখছেন? এবং এটাকে বর্ডার টর্ডার দিয়ে বানাইছে সুন্দর করে আর কি। এটা ইমেজের, সেটা হচ্ছে এই যে বর্ডার যদি আপনি দেন সলিড হয়ে, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল দেন, তো এটাকে আপনি বিভিন্নভাবে এডিট করে নিলেন, আর এটাকেই আপনি কপি করলেন, ডুপ্লিকেট, এটাকে ডিলিট করলেন, এটাকে ডিলিট করলেন, এটা আর একটা ডুপ্লিকেট করেন, তিনটা, রাইট? এবং এগুলো সব কি হবে, মার্জিন পাবে, তাই না? একটা 15, এও কি পাবে, 15 পিক্সেল মার্জিন পাবে। এবং এটাকে ক্লিক করে 15 পিক্সেল, ওকে। ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, আপনি এই টোটালটাকে ডুপ্লিকেট করতে পারেন নিচে, ঠিক আছে? আপডেট, ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালের পরে কোন পার্টটা আছে? ফন্ট সাইজটা ছোট ছোট করে একদম যেরকম দরকার সেরকম করে নিল আর কি।
পুরো মার্জিন দিয়ে ঠিক করছে এটা। This season, set your ideas free with Hostinger. Get web hosting for $2.19 a month. Go ahead and update, scroll down here, and let's drag প্রত্যেকটা তারা অ্যানিমেশন ইউজ করছে। the create a line actual testimonials themselves. You can see it's way too close. So you pause. What I'm going to okay, that's cool. We'll go ahead and go and number to program our text. Businesses attacked every hour, and then we're gonna say don't be one of them. এখানে দুইটা কলাম করে কাজ করছে, রাইট? There you go. So a few things to change in here. Let's go to এই জায়গাটা style. নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? Text color, we're going to go with white. Let's go back to the content. Align that to the center. Go back to style. Go to typography. The size, 40 pixels, I believe should be enough. Header. লাগাই আরো সামনে যাই। Okay, let's go with our new center. Okay. Contact. Right, so for inquiries, please send an email to, and then final inquiry.com and update. Activate this particular theme. You our WordPress menu system. To do this is going to be purely from Elementor. I have also introduced anchor links, which means if I clicked on any one of the menu icon, go to white, we're going to go all the way away. All right, so for add and contact please, it's that you've got social media platform. সোশ্যাল মিডিয়া প্লাগইন ইউজ করলে এখানে you can like over. I'm going to add the goal. This is exactly how it's going to look like. We're going to have the logo on the left. Note the next contact to see how so is just to drag the Elementor link. Scroll down here, drag the all right, and then let's scroll down, go back to else. Is going to be so we're going to reduce the 5% right follow. Say I call after this, I'm going to up right there. Let's drop that right there. And there you go. So that's it. We've created our anchor links. We've also created the structure for our header. And now what I'm going to do is to simply add the logo. So let's go to elements. I'm going to drag the image over here to our logo, to our first column. I'm going to choose my logo, which is the one right here. Insert that over there. Well, let's go all the way down here, above meet the team. I'm going to call this one the dash team. All right. Let's scroll all the way down again. Clients is here. Let's scroll down here. Let's size of our columns. We're going to reduce the size of the first one all the way down to 25%. Eventually we might bring it down to 20, but we'll see. So it's 25% for the first column, 75% for the second column. Let's go back to our elements. Now I'm going to drag the intersection element, drop that into the second column. So now we've got two columns for two menu items, but we have 6 menu items in total. So we have to create 4 more. So let's just right click, add a new column, right click right there, add a new column, right click, add a new column, right click, add one more column. All right, so this is the structure. And now for our header, the left will have our logo, and then we have our 6 columns for our 6 individual menu items. Now we're going to do this. I'm going to click on the edit section button. We're going to drag this all the way up, all the way to the top of the hill, right there. Let's drop that right there.
And there you go. So that's it. We've created our anchor links. We've also created the তো structure এখানে কি করবে for our to here. এই বাম First column, মানে লেফট সাইডে I'm যেটা going to আছে choose সেটা my লোগো দিয়ে logo, দেবে which is for the logo. And now তারপরে গুলো for হচ্ছে the individual menu. menu items, here's again. Now take a look at this, okay? For the first one, I'm going to change the title, obviously. This is going to be services. Okay, services. সার্ভিসেস I will change the size. From default, we're going to go Typography with 40 16 করতেছে pixels, make it pretty লিখতেছে small. All right. Now, here's the thing. To create the actual link to the anchor, I'm going to go back to content. And then over here where you have the link, I'm going to do this. I'm going to say Link create করে hashtag দিচ্ছে is straight. Go ahead now for the link items and meaning এই যে কটা all the নেভিগেশন way তৈরি down করবে to testimonials. If I clicked on contact, it goes all the way down to contact and so on and so forth. Now, let me quickly address this, and I do apologize. এটাকে Every কিভাবে single টপে round উঠাবে added to সেটা be দেখতে using হবে had the website, but particular do so a page or the structure, for example, and to let's say the site 40,000 to the menu for the column, the main column holding the 6 columns. I'm going and now that's it for part 1. We've successfully added the background that you apps page builder, and best of all, it's 1,000 plus active installations, which I feel you're gonna make them. Don't worry, make use of all the options and powerful features it provides. I'll provide you with the link either in the description box below or in the resources, depending on which platform you're watching this particular video on. So look out for that video. But for now, if you're looking for continue with the course, set up to make it so meant some design, and here's exactly what we are after. We want to এরকম make it মেনুটা so হবে that মানে the video ভিডিও will বা also ব্যানার play যেটাই in the থাকুক সেটা background পেছনে of থাকবে ও our উপরে main থাকবে header. So how exactly are we going to achieve? I'm going to introduce you to a fairly advanced CSS feature known as the Z index. Now you will find the Z index Z index if এর you কথা go এখানে to দেখাবে edit এবার section of any element, you go to advanced, you will find the Z index value right here. Right, that's the Z index. To explain what this does, I'm just gonna do this right now, okay? Just follow me. I know this can get confusing, but just follow me. I promise you, you're gonna understand exactly what I'm doing in just a moment, okay? I'm gonna go to the edit section, the one that contains the video as the background, okay? Let's go over to advanced, and then on the margin, I'm gonna give this a negative values. Now note that as we're increasing the negative value, the video is মার্জিন going up, মাইনাস it's করে going up, it's going up, ব্যানারটাকে it's উপরে going up, উঠে it's going up, নিচ্ছে it's তাই না going up. Let's take it all the way to the very top. So alright, so that's at negative 115. What's happened right now is that the video is basically now in front of our main ব্যানারটাকে header. মার্জিন ভ্যালু দিয়ে মাইনাস দিয়ে Okay, উপরে উঠাই the নিল main header, it's still there, it's just behind এরপর you, কি or the করতেছে value. Give header, I'm going to give it a value of এই যে 5. সেকশনে আসলো And that's it. That's all that we needed to do to আমরা একটু get দেখি our header to now display. Next, I'm going to section to find it. I'm going to go over to এবং ওখান the থেকে মেনু section that contains our নেভিগেটর ছিল header. না নিচে To find নেভিগেটর it, I'm going to go over ওই to a নেভিগেটরে ক্লিক navigator. করবে এবং ওখান থেকে Let's go over to the first section right এই here. সেকশনটায় ক্লিক There you করবে go. এবং I'm এখানে going to go অ্যাডভান্স to এসে জেড advanced. ইন্ডেক্সটাকে বাড়াই And দিবে then for the Z index, I'm going to give it a value of 5. বুঝতে পারছেন বিষয়টা And that's it. That's all that we needed to এটা কি do to বুঝছেন কি get বললো our header to now display. So হ্যালো জাস্ট এখান থেকে নেভিগেশনটা মানে নেভিগেশন তো উপরে নিল ব্যানারটাকে মাইনাস মার্জিন দিয়ে একদম টপে নিয়ে গেল তখন কি হলো যে নেভিগেশনটা ওর নিচে থেকে গেছে তো সেক্ষেত্রে ওরা কি করছে পরবর্তীতে এই যে নেভিগেটরটা আছে আমাদের এই যে নেভিগেটরটা এটা ক্লিক করছে এটা ক্লিক করলে তো আসলে কোনটা কোথায় আছে সব দেখা যাচ্ছে তাই না অনেকগুলো সেকশনের কাজ আমাদের হয়ে গেছে সো একদম টপে রয়েছে ব্যানারটা হ্যাঁ ধরেন এইখানে তার উপরে আমরা একটা
ধরেন আমরা এখানে কিছুই না, একটা নেভিগেশন রাখতেছি, উপরে একটা সেকশন নিলাম, সেকশন ক্রিয়েট করলাম, ওকে, এটাকে সেকশন ক্রিয়েট করলাম না আমরা, এটাকে ডিলিট করে দিলাম। জেনারেল বেসিক, like this. এটা তৈরি করতেই হবে। ধরেন আমরা এখানে একটা কিছু তৈরি করলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা টোটালি ব্ল্যাক দিলাম, ওকে। ভুল করতেছি, একটাই থাকুক এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা টোটালি ব্ল্যাক দিয়ে দেই। হাইট 80 পিক্সেল, চাইলে আরো কমাই নিয়ে আসতে পারি। এই যে একটা ধরেন এই যে মেনুর জন্য আমরা রাখলাম এটাকে, এটা থাকলো মেনুর জন্য, আর এর নিচে হচ্ছে আমাদের ব্যানার, এরকম। ব্যানারটা এই যে নিচে, উপরে হচ্ছে আপনার নেভিগেশনের ওই পার্টটা। এবার কি করতেছি, এই যে এটাকে আমরা এডিটে আসলাম, এসে আমরা বলছি যে অ্যাডভান্সে এসে এটা ক্লিয়ার করে -20 পিক্সেল এইভাবে দিয়ে দিছি আর কি। আর তখন এটা জেডিং দেখছিল ধরেন 9, something. ওকে, সো এভাবে সেভ করে ফেললাম। আর এখানে কি দেখায়, এই যে ওটা কিন্তু তলে এখন, তাই না? ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন তলে চলে গেছে। আমরা এখানে একটু ই করব, 200 করা লাগবে কিনা, একদম টপে। সো এটাকে যদি আমরা অটো করে দিই, তাও কিন্তু এটা টপে আসে। ওকে, সো এটা জাস্ট আমরা কি করছি, এই ব্যানারটাকে উপরের দিকে উঠাই দিছি। এবার আমরা কি করলাম, যে এই যে প্রথম যে সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম তুমি এই ব্যানারের উপরে ভেসে উঠবা। তার মানে জেড ইন্ডেক্স কত, আমরা 9 9, এই যে ভেসে উঠছে, একটা 9 দিলাম তাতে ভেসে উঠছে, 1 দিলেই ভেসে উঠতেছে। দেখেন ওই ব্যানার কিন্তু এখন আর তলে চলে গেছে। সো এটা যদি আমরা কোনো নেভিগেশন রাখতাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার না রাখতাম, তাহলে কিন্তু কি হতো,
এই যে নেভিগেশনের মধ্যে এটা ভেসে উঠছে। এটার যদি আমরা নেভিগেশন রাখতাম এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার না রাখতাম, তাহলে এই ভিডিওর উপরেই নেভিগেশনটা ভেসে উঠতো না? বুঝতে পারছেন? এরকম জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। প্র্যাকটিস করে করে এটাকে কমপ্লিট করতে হবে। তো আপনাদের এই ভিডিওর লিঙ্কটাকে আমি দিছি, এক সিম্পল একটা টেমপ্লেট ওরা ডিজাইন করে দেখাইছে ফার্স্ট। কারণ প্রথমেই সিম্পল একটা টেমপ্লেট না ডিজাইন ভাই, করে আমাদেরকে দেখতে হবে। লিংকটা হ্যাঁ, দিন। এই যে ভিডিওটা, আমাদের ভিডিওটা দেওয়ার পাশাপাশি এই ভিডিওটা থাকবে। ওকে, এই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। ফার্স্ট এই ভিডিওটা দেখবেন, তারপরে গতকালকে আরেকটা ভিডিও দিছি না এই এই একই লোকের, চেক করছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওই ভিডিওটা এর পরে দেখবেন, তাহলে আপনারা দেখবেন পরিপূর্ণ একটা রেজাল্ট পাচ্ছেন। কারণ ল্যান্ডিং পেজ যদি আপনি অন্তত ডিজাইন করতে পারেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, শুধু ল্যান্ডিং পেজের এই সার্ভিসটা আপনি রেডি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে আপনি একটা সার্ভিস দিতে পারবেন। অলরেডি একটা কাজ চলতেছে, ওই যে জাহিদ হাসান ভাই যেটা ট্রাই করতেছে ল্যান্ডিং পেজ করা। তো আমরা চেষ্টা করব যে একজন ক্লায়েন্টকে ছোটখাটো মানে ল্যান্ডিং পেজ হোক বা তিনটা মানে লগিং এর ঝামেলা আপাতত না যাই, তিনটা ওয়ার্ডপ্রেসের লগিং এরটাও প্লাগিং আছে যেটাতে আপনি করতে পারবেন। তো ওই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রোডাক্ট, সার্ভিস, এই তিনটা চারটার পেজের সমষ্টিগতভাবে একটা ছোট্ট ওয়েবসাইট ডাইনামিক ভাবে ক্লায়েন্ট যেন এডিট করে নিতে পারে, হ্যাঁ, এরকম একটা কাজ যেন আপনি ক্লায়েন্টকে দিতে পারেন, এটার একটা প্যাকেজ তৈরি করার জন্য এটা প্র্যাকটিস মাস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব পেইন হয়ে যাবে। ওকে, সো আজকে ক্লাসে জাস্ট এটা বোঝাতে চাইলাম যে কিভাবে এটার ইউজ করতে হয়, এটা ধারণা দেওয়া। আর প্রোর একটা ব্যাপার আছে, প্রোটা যেহেতু আমাদের কাছে নাই সেহেতু আমরা দেখতে পাচ্ছেন, তবে এটা যে ইউজ করতে পারবে নর্মালটা, প্রোটাও সেই ইউজ করতে পারবে। ওকে, আর আমরা চেষ্টা করব যে নেক্সট 2 দিন ই কমার্স সেটআপটা দেখা। ই কমার্স সেটআপের অনেক কাজ আছে, যে শুধু ই কমার্সটা সেটআপ করে দেন বা ই কমার্স টেমপ্লেট থাকলে সেটাকে রান করায় দেন, এটাও একটা ভালো প্রজেক্ট, হিউজ পরিমাণ কাজ আছে এরপরে। সো আমরা ই কমার্সের সেটআপটা দেখব। আর আমরা যখন এই যে জবের জন্য অ্যাপ্লাই করব না, আমাদের নেক্সট 2 দিন পর থেকে সবাই, আমাদের কাজ তো জব অ্যাপ্লাই করার পরে, জব ধরা কাজ করা, রাইট? বুঝতেছেন আমার কথা? জি স্যার। টিম ওয়ার্ক করবো আমরা একসাথে, আমিও থাকবো আপনাদের সাথে। সো জব ধরা কাজ করা, এই যে সময়টা, এই সময়টা আমরা তো অনেক সময় বসে থাকবো, কারণ আমার তো সবসময়ের জন্য জবের কথা চলবে না, মানে ক্লায়েন্ট সবসময়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে না, বা আমি সবসময়ের জন্য বিট রিকোয়েস্ট পাবো না, নাকি? এই টাইমটায় আমরা চেষ্টা করব যে ল্যান্ডিং পেজটাকে আমরা পিএসডি টু এইচটিএমএল মানে বুটস্ট্র্যাপ, দেন ওখান থেকে ল্যান্ডিং পেজ কিভাবে কোডের মাধ্যমে কিভাবে করে তার মানে কপি পেস্ট। এখানে কিন্তু মানে কোড লেখার কিছু নাই, কপি পেস্ট, মানে বুটস্ট্র্যাপ ওয়ার্ডপ্রেস বলে দিছে যে নেভিগেশন অ্যাড করতে গেলে এই কোডটা লেখেন, নেভিগেশনটা রান হয়ে যাবে, পিএসডি থেকে ডাইনামিক হয়ে যাবে। আচ্ছা, পোস্টগুলো দেখাতে গেলে এটা লেখেন, ব্যানার চেঞ্জ করতে গেলে এই প্লাগিং অ্যাড করেন, দ্যাটস ইট, আর কিছু না, ওখানে কঠিন কিছু নাই, ঠিক আছে? খুবই সহজ। জাস্ট আমরা দূর থেকে দেখতেছি তো মনে হচ্ছে কি নাকি, আসলে ব্যাপারটা কিছু না। ওকে, জাস্ট ধৈর্য ধরে এই যে এলিমেন্টটা তো বুঝছেন যে আসলে ব্যাপারটা হচ্ছে আমি যতটা এটা নিয়ে প্র্যাকটিস করব, আমি তত দ্রুত এবং তত সুন্দর করে একদম অ্যাকুরেট ভাবে কাজটা করতে পারবো, আর কিছু না। এখানে তো আমরা কোনো কোড লিখি নাই, লিখছি? বলেন। না স্যার। তো এটা ধরেন আরো 2-1 দিন যদি প্র্যাকটিস করার সুযোগ থাকে বা করেন, তাহলে এটা অটোমেটিক্যালি আপনি পারবেন, এবং এলিমেন্টের এক্সপার্ট হিসেবে আপনি নিজেকে দাবি করতে পারবেন যে যে কোনো ধরনের টেমপ্লেট আমি এলিমেন্টর দিয়ে বানিয়ে দিতে পারি। আর ক্লায়েন্ট যখন চাবে, তার ডিজাইন যদি সাধারণ হয়, তাহলে এলিমেন্টর দিয়ে যদি সে চায়, আপনি বলবেন ঠিক আছে। ডিজাইনটা যদি এলিমেন্টর প্রোর কিছু হয়, আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার এটা প্রো ছাড়া কমপ্লিট করা পসিবল না, তো ক্লায়েন্ট তখন আপনাকে কিনে দেবে। বুঝতে পারছেন?
জি ওকে, তাহলে আজকের এই যতটুকু দেখলাম, এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা দেখে উনি যেরকম একদম শেষ পর্যন্ত একটা প্যাকেজ তৈরি করছে ল্যান্ডিং পেজের, আপনারা ঠিক যারা কাজ করছেন না কোনো প্রজেক্টে, তারা আগামী কালকে মানে শুক্রবার শনিবারের মধ্যে একটা টোটালি ল্যান্ডিং পেজ, একটা টোটালি সুন্দর একটা ল্যান্ডিং পেজ আপনারা বা আপনাদের নিজেদের পোর্টফোলিও পেজটা এই এলিমেন্টরের মাধ্যমে তৈরি করার চেষ্টা করবেন। ওকে, জি স্যার। হ্যাঁ ওটা করা যাবে ম্যাডাম। ওটা নিউজ পেপার থিম কাস্টমাইজেশন, এটা হচ্ছে আমরা নেক্সট ই কমার্স করার সময় দেখে নিব, সমস্যা নেই। আর আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা?